যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তাঁর একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে এই রমাদান মাসে জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাঁর উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে রসুল বাছাই করেছেন। আচ্ছা, আমাদের রসুলের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বাছাইকৃত শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। এবং তার কাছে কিতাব নিয়ে আসার জন্য বাছাই করা হয়েছে কাকে? জিবরিল আলাইহিস সালামকে। তিনি শুধু কোরআন নিয়ে আসেন নাই, বরং এর পূর্বে যত কিতাব আসছে সমস্ত কিতাব নিয়ে তিনি আসছেন। মানে তাকে কিতাব নিয়ে আসার জন্য বাছাই করা হয়েছে। এই যে আল্লাহু ইয়াসতাফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করছেন। আচ্ছা, তাহলে আমরা মানুষ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই হচ্ছি মাটির তৈরি। আর যাকে কিতাব নিয়ে আসার জন্য বাছাই করা হলো সে কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি। আচ্ছা, তাহলে ফেরেশতা হচ্ছে নূরের তৈরি, মানে আলো দিয়ে তৈরি। আলো জিনিসটা কি? আমরা পবিত্র কোরআনে দেখি নূর শব্দটা যেখানেই ব্যবহার হয়েছে আমরা দেখতেছি ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবগুলো পাঠাইছেন মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আলোর দিকে নিয়ে আসার জন্য। মিনাজ যুলুমাতি, যুলুম অন্ধকার, জাহিলিয়াত থেকে ইলান নূর আলোর দিকে। তার মানে জিবরিল আলাইহিস সালাম যিনি আলো, তিনি নূর আলো নিয়ে আসতেছেন, মানে আসমানি কিতাব নিয়ে আসতেছেন। ফেরেশতারা শুধু আসমানি কিতাব নিয়ে আসেন নাকি আরো অন্য কাজও করেন? অন্য কাজও করেন, কিন্তু জিবরিল আলাইহিস সালাম এখানে বাছাই করা, যেভাবে মিকাইল আলাইহিস সালাম বাছাই করা, যেভাবে ইসরাফিল আলাইহিস সালাম বাছাই করা, সেইভাবে জিবরিল আলাইহিস সালাম বাছাই করা, এবং নবীরা হচ্ছেন বাছাই করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠাইছেন আমাদের উদ্দেশ্যে? পবিত্র কোরআনে বলা হয়েছে হুদা ওয়া নূরা, হেদায়েত পাঠাইছেন এবং আলো পাঠাইছেন, মানে আসমানি গ্রন্থ পাঠাইছেন। তাহলে আমরা আলো কোথা থেকে পাবো? আসমানি কিতাব থেকে। আমরা আলো কোথা থেকে পাবো? যে আলোটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্দেশ্যে দিবেন, আসমানি কিতাব, সেইখান থেকে আমাদের আলো নিতে হবে। আচ্ছা, সেই আলো নিয়ে আমরা কি করি? সেই আলো নিয়ে আমরা আমাদের আমলগুলো সাজাই, আমাদের জীবন সাজাই। তার মানে আমাদের যে ভালো আমলগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের জন্য আলো। আমাদের ভালো আমলগুলো হচ্ছে আমাদের জন্য আলো। তাহলে এই যে আমলের যে আলো, কোরআন নামক যে আলো, হেদায়েত নামক যে আলো, এই আলোটা নিয়ে আসতেছেন কে? একজন ফেরেশতা, যারা আলো দিয়েই তৈরি। তার মানে আলো জিনিসটা একটা বিশেষ কিছু, এটা বোঝা যায়। তাহলে এই ফেরেশতার মধ্য থেকে, যেমন আমরা সূরা নাজিয়াতের নাম ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, সূরা নাজিয়াত নামে একটা সূরা আছে। এই সূরা যদি আপনারা তাফসীর পড়ে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিশেষ কয়েকদল ফেরেশতাদের সম্পর্কে বলতেছেন, যারা আসমানে, জমিনে, অন্তরিক্ষে, সমুদ্রে, পাহাড়ে, বিভিন্নখানে তাদের যে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্বে নিয়োজিত আছেন। কিন্তু জিবরিল আলাইহিস সালাম তিনি কোরআন নিয়ে আসার বা আসমানি কিতাবগুলো নিয়ে আসার দায়িত্বে নিয়োজিত আছেন। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নাযালা বিহির রূহুল আমিন। জিবরিল ফেরেশতা, যাকে পবিত্র কোরআনে নাম দিয়ে দেওয়া হয়েছে রূহুল আমিন। তার নাম কি? রূহুল আমিন। তার নাম হচ্ছে রূহ। আমিন মানে হচ্ছে বিশ্বস্ত। তাকে বিশ্বস্ত কেন বলা হচ্ছে? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশ্বস্ত বলতেছেন এবং তাকে বাছাই করছেন আসমানি কিতাব নিয়ে আসার জন্য। তার মানে তিনি অবশ্যই বিশ্বস্ত। এবার তিনি বিশ্বস্ত এবং বিশেষ ফেরেশতা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করছেন? তিনি যে আসমানি কিতাব নিয়ে আসেন, এছাড়াও কি জিবরিল ফেরেশতা অন্য কোনো সময় আসেন আসমানি কিতাব নেওয়া ছাড়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতারা আসে, ওয়ার রূহ এবং জিবরিল ফেরেশতাও আসে। কখন? লাইলাতুল কদরে। লাইলাতুল কদরের ফজিলতের জন্য, সেই মহিমান্বিত রাতের উদ্দেশ্যে, যে রাতে সমস্ত কোরআন নাজিল হয়েছে একসঙ্গে, সেই রাতে যে রাতে জিবরিল ফেরেশতা পুরো কোরআন নিয়ে আসছেন, সেই জিবরিল ফেরেশতা আবার লাইলাতুল কদরের রাত্রিতে আবার পৃথিবীতে আসতেছেন। তার মানে এই রাতটা কি বিশেষ রাত কিনা? আচ্ছা, এই রাতটা হচ্ছে বিশেষ রাত। কিয়ামত দিবসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা নাবার ভিতরে, বলতেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। ইয়াউমা ইয়াকুমুর রূহ,
সেই দিন রূহ ফেরেশতা দাঁড়াবে, মানে জিবরিল ফেরেশতা দাঁড়াবে, ওয়াল মালাইকা এবং সমস্ত ফেরেশতা সফা লাইনে দাঁড়াবে তারা। সেই দিন রূহ ফেরেশতা এবং সমস্ত ফেরেশতাকে আলাদা করা হলো, রূহ ফেরেশতাকে আলাদা করা হলো, তার মানে বিশেষ ফেরেশতা। তাহলে এই বিশেষ ফেরেশতা কেন আসতেছেন? কোরআন নিয়ে আসতেছেন। কোরআন নাজিল যেদিন হয়েছে, যে রাতে হয়েছে সেই রাতে আসতেছেন। সেটা কোন রাত, কোন মাসের রাত? সেটা রমজান মাসের লাইলাতুল কদরের রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই সেই রমাদান মাস, এই সেই মহিমান্বিত মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করছেন আমাদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে আমরা কি রমাদান মাসে কোরআন তেলাওয়াত শুরু করছি? শুরু করিনি। রমজান মাসটাই কোরআনের মাস, আমরা কোরআন তেলাওয়াত শুরু করিনি। আমাদের বাড়ি থেকে কোরআন তেলাওয়াত শুরু করছে? করেনি। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, যখন আমরা 9-10-এ ছিলাম, তখন আমাদের ওইখানে একটা অলিখিত প্রতিযোগিতা হইতো, কে কত আগে কোরআন খতম করতে পারে। ছাত্রদের মধ্য থেকে প্রতিযোগিতা হয়তো অলিখিতভাবে, কোনো ঘোষণা দিয়ে প্রতিযোগিতা না। দেখা গেল যে কোনো ছাত্র 3 দিনে 4 দিনে 5 দিনে কোরআন শেষ করে ফেলছে। প্রথম দিকে একটু স্পিড বেশি হয়, একটু উত্তেজনা, একটু অনুপ্রেরণা বেশি থাকে, তাদের কোরআন খতম শেষ করা হয়। তো আমরা দেখতাম যে আমাদের মাদ্রাসায় বাচ্চারা যারা ক্লাস 6, 7, 8, 9, 10-এ পড়ে, আমরা কোরআন তেলাওয়াত করে 3 দিনে কিংবা 4 দিনে একটা খতম দিয়ে দিছি। এটা মাদ্রাসার একটা পরিবেশ। তো যে মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস, কোরআন কি সমস্ত হেদায়েতের উৎস, সমস্ত আলোর উৎস, যেখান থেকে আমরা আলো সংগ্রহ করি। আলো সংগ্রহ করতে হবে, আমাদের আমলকে, আমাদের দিন দুনিয়াকে সাজাইতে হবে। সেই গ্রন্থ যদি আমি পাঠ না করি, ব্যস্ত থাকি, তাহলে কি সেই মাসের গুরুত্ব দেওয়া হইল? আমাদের অবশ্যই কোরআন তেলাওয়াত শুরু করতে হবে। যদিও শুরু না করি, অবশ্যই শুরু করতে হবে। প্রতি সালাতের পরে, সালাত পড়তে আসছি কতক্ষণ সময়, সুন্নতে মুআক্কাদা 2 রাকাত কিংবা 4 রাকাত, ফরজ নামাজ 4 রাকাত, পরে 2 রাকাত বা 4 রাকাত সুন্নত, কয় মিনিট গেল? 25 মিনিট। এবার কোরআন তেলাওয়াত করেন 20 মিনিট। এভাবে কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের জীবনটা সাজাইতে হবে। তাহলে আমাদের এখন বুঝতে হবে যে আমি কতটুকু কোরআন তেলাওয়াত করলাম, কয়টা সূরা অনুবাদ দেখলাম, আমাদের কতগুলো সূরা মুখস্থ আছে। আমরা সবাই কোরআন তো হিফজ করি নাই, গুটি কতক সূরা মুখস্থ আছে, 4, 5টা, 10টা, 15টা। তো নামাজে যে, সালাতে যে আমাদের মন বসে না কেন, সালাতে আমরা মজা পাই না কেন, আমাদের খুশি খুশি কেন থাকে না? এই কারণে থাকে না যে সালাতে আমি কি পড়তেছি, ইমাম সাহেব কি পড়তেছে এটা আমি বুঝি না। তাহলে রমজান মাসেই তো সুযোগ যে সূরাগুলো আমার মুখস্থ, ছোট ছোট সূরা, এই সূরাগুলোর অর্থ একটু দেখি, এই সূরাটা নাজিল কি কারণে, সেই শানে নজুলটা একটু দেখি। কেননা এই ছোট ছোট সূরাগুলোতে আল্লাহর বিধান বেশি দেওয়া হয়েছে। এগুলো বলে মুফাসসিল সূরা। এগুলো আমাদের এখনই দেখতে হবে। আমাদের এখন চিন্তা ভাবনা করতে হবে যে আমি রমজান মাসে উপলক্ষে কয়টা সূরা মুখস্থ করলাম। আমরা তো কোরআন তেলাওয়াত শুরুই করিনি, মুখস্থ আবার কখন করব? তাহলে এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে আমরা কত দূরে আছি কোরআন থেকে চিন্তা করে দেখেন। যে কোরআন তেলাওয়াতের জন্য, যে কোরআন মুখস্থ করার জন্য, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন সূরা কিয়ামার ভিতরে আছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, এই কোরআন মুখস্থ করার জন্য আপনি আপনার জিহ্বাকে তাড়াতাড়ি চালিত করবেন না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি এই কোরআনকে সংরক্ষণ করব এবং তোমার জন্য মুখস্থ করাই দেব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থের জন্য তাড়াতাড়ি জিহ্বা চালাইতেন, সঞ্চালন করতেন, কিন্তু আল্লাহ বলতেছেন তাড়াতাড়ি চালাবেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াতের জন্য তাড়াতাড়ি জিহ্বা সঞ্চালন করতেন, আমরা সেই কোরআন তেলাওয়াত শুরুই করিনি। তাহলে রমাদানের গুরুত্ব দিলাম কোথায়? ব্যস্ততার মাত্রা আছে, ঠিক আছে, ব্যস্ততাগুলো রমজান মাসে কমাইতে হবে। এখন এই কোরআন তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করার জন্য এইভাবে জিহ্বা চালনা করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নিষেধ করলেন। আচ্ছা, কোরআন নাজিল হয়েছে কোন জাতির প্রতি? মানব জাতির প্রতি নাকি জিন জাতির প্রতি? জিন মানব দুজনের প্রতি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আচ্ছা, কোরআন যদি পাহাড়ের উপর নাজিল হইতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন জাবালাল্লাহ রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, সূরা হাশরে আসছে। যদি পাহাড়ের উপর কোরআন নাজিল হইতো, পাহাড় কি আমাদের চেয়ে শক্তিশালী কিনা? তার স্ট্রং উইল নাই, আমাদের মতো তার ইচ্ছা শক্তি নাই, কিন্তু সে শক্তিশালী কিনা? পাহাড়, এই টেকটনিক প্লেটগুলো একটু নড়াচড়ে উঠলে একদম ভূমিকম্প হয়ে যায়, 4-5টা দেশ কেঁপে উঠে, সব ধ্বংসযোগ্য হয়ে যায়। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যে ভূকম্পন দিয়ে আল্লাহ কিয়ামত দিবেন। সেই পাহাড়ের উপর যদি কোরআন নাজিল হইতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, সে আল্লাহর ভয়ে কাঁপতে থাকতো। তাহলে আমাদের কাছে কোরআন আসছে, আমাদের কোনো অনুভূতি নেই,
আমরা কোরআনকে গুরুত্ব দেই না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো সেই সময়ের কথা চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে, তিনি উটের উপরে আছেন, উটের উপরে ওহী আসছে। ওহীর এত ওজন যে উট তার পা বসাই দিছে। চিন্তা করে দেখেন, উট তো অনেক বোঝা বহন করতে পারে, এই জন্য তো মরুভূমিতে উট ব্যবহার করা হয় মাল বহনের জন্য। তা ওহী আসছে, ওহীর এত বেশি ওজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যাচ্ছেন, এই সেই ওহীর ভারে উটটা পর্যন্ত তার পা মাটিতে নামাই দিছে, বালুতে নামাই দিছে। চিন্তা করে দেখেন কত ওজন। আমাদের কাছে সেই ওজন আসে, সেই ওজন অনুভব করি আমরা? করি না। কেন? আমরা কোরআনটা বুঝি না, তো এই জন্য ওজন অনুভব করি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করতেছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে, তিনি এক সাহাবীর উরুর উপর পা দিয়ে মাথা দিয়ে শুয়ে আছেন। তো ওহীর এত বেশি ওজন, যে ব্যক্তির উরুর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দিয়ে বসে আছেন, সেই ব্যক্তিটা সেই ওজনে কুকুরে গেল। উরুতে আমাদের শক্তি আছে, সেই উরু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার যে ওজন সেটাতে কুকুরে গেল। কেন? ওহী নাযিল হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার কাছে বিভিন্নভাবে ওহী নাযিল হইতো। তো কখনো কখনো ঘন্টার আওয়াজের ধ্বনিতে ওহী নাযিল হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই যে ঘন্টার আজানের ধ্বনিতে যখন ওহী নাযিল হইতো, এটা আমার জন্য সবচেয়ে কঠিন ছিল। তিনি ঘেমে যাইতেন, হাঁপিয়ে উঠতেন। তাহলে ওহীর হচ্ছে এত ওজন, তো সেই ওহীর ওজন আমরা কি অনুভব করি? করি না। কেন? আমরা কোরআন জানি না, কোরআন পড়ি না, তো কোরআন পড়া শুরুই করিনি, রমাদান আসছে। তাহলে এটা কেমন ব্যাপার হয়ে গেল? অবশ্যই শুরু করতে হবে। তাহলে আমরা কি করি? আমরা যখন কোরআন তেলাওয়াত শিখি, কয়েকদিন নিয়মিত পড়ি, কয়েক মাস নিয়মিত পড়ি, পড়ার পর কি করি? কোরআনটাকে সুন্দর পবিত্র কাপড়ে মুড়িয়ে ঝোলায় রাখি। তো এটার আর দরকার না, এটা উপরেই থাক। হ্যাঁ, এগুলো সবার বাড়িতে আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন দেখেন পবিত্র কোরআনে, ওয়াকালা রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে আল্লাহকে বিচার দিবেন। কি বিচার? ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি, নিশ্চয় আমার কওম, ইত্তাখিদু হাদাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার কওম এই কোরআনকে একটা প্রলাপের বস্তু মনে করছিল। এই কোরআনকে এমন একটা বস্তু মনে করছে যেটার কোনো মূল্য নাই, উপরে তুলে রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের দিন বিচার দিবেন, হে আল্লাহ, নিশ্চয় আমার কওম এই কোরআনকে প্রলাপের বস্তু মনে করছে, একটা এমন বস্তু মনে করছে যার কোনো মূল্য নাই, এটাকে তুলে ওই সিকিয়ার উপর রাখছে। কোথায় পড়ে গেলাম আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিপক্ষে যদি কিয়ামতের মাঠে একিউজিশন দেন, কোনো বিচার দাখিল করেন, আমাদের অবস্থা কোথায় থাকবে? চিন্তা করে দেখেন। তাহলে কোরআন শেখার পরে এভাবে তুলে রাখলে হবে? হাফেজদের উদ্দেশ্যে কি, যখন কেউ কোরআন মুখস্থ করে, কোরআনটা আর চর্চা করে না, তখন কি হয়? তখন তাকে কোরআন ভুলিয়ে দেওয়া হয়। সে ভুলে যায় না, ভুলিয়ে দেওয়া হয় যেন সে আবার কোরআন চর্চা করে। হাদিসে আসছে যখন কেউ পবিত্র কোরআন হিফজ করবে, প্রতিটা আয়াত হিফজ করবে, কিয়ামতের দিন তাকে কি বলা হবে? যে তুমি একটা করে আয়াত পড়ো আর জান্নাতের যে মর্যাদার সিঁড়িগুলো আছে সিঁড়িগুলো দিয়ে উপরে ওঠো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কি করতেছি? আমাদের কোরআন মুখস্থ করতে হবে না? কোরআন মুখস্থ না করলে, টেক্সটগুলো মুখস্থ না করলে, এই নস, এই দলিলগুলো, সুন্নাহর দিনের দলিলগুলো যদি আমরা মুখস্থ না করি, যদি না পড়ি, তাহলে কিভাবে দিন চলতে পারবো আমরা? আমরা আবার অনুসরণের দিক থেকে সালাফি, তাহলে অন্যদের চেয়ে আমাদের বেশি সচেতন হইতে হবে কিনা? অন্যদের চেয়ে বেশি সতর্ক হইতে হবে না? অন্যদের চেয়ে বেশি শিক্ষিত হইতে হবে কিনা? অন্যদের চেয়ে বেশি মার্জিত হইতে হবে। অন্যরা যতটুকু কোরআন তেলাওয়াত করতেছে আমাদেরকে তার চেয়ে বেশি তেলাওয়াত করতে হবে। ওফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, সৎ কাজে তো এটাই প্রতিযোগিতা। সে এক পারা তেলাওয়াত করছে, আমাকে 1.5 পারা পড়তে হবে। সে একবার কোরআন খতম দিছে, আমাকে 2 বার খতম দিতে হবে। এইটা তো প্রতিযোগিতা। এই হচ্ছে প্রতিযোগিতা। আমাদের সালাফিদের কি করতে হবে দেখেন, আমাদের সালাফরা কি করতেন। এই পবিত্র কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাসের উদ্দেশ্যে সালাফরা কি করতেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে জিবরিলকে কোরআন শোনাইতেন, যে জিবরিল কোরআন নিয়ে আসছে। আবার জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন। কত বড় আমল এটা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা।
তাহলে আমরা রমাদান এটা শুরুই করিনি। আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম শুনছি আমরা, আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী, বিশ্বের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মুফাসসির কি এমনি হয়েছেন উনি? দেখেন উনি কি করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেন? রমাদান মাসে প্রতি 3 দিনে একবার করে কোরআন খতম করতেন এবং রমাদানের বাইরে প্রতি 7 দিনে কোরআন খতম করতেন। চিন্তা করেন। এবার দেখেন কাতাদা রাহিমাহুল্লাহ তিনি কি করতেন? তিনি 3 দিনে একবার করে কোরআন খতম করতেন এবং রমাদান মাসের শেষ দশকে প্রতি রাতে একবার করে কোরআন খতম করতেন। আমরা কল্পনা করতে পারবো এটা? আমরা এটা কল্পনা করতে পারবো না, কেননা আমাদের সময়ের বরকত নাই। আমরা সব সময় অতিরিক্ত কাজে ব্যস্ত থাকি, আমরা সব সময় ইবাদতে ব্যস্ত থাকি না, এই জন্য আমাদের বরকত নাই। সালাফদের সময় এমন লেখা গেছে যে কোনো সালাফ বই লিখতে শুরু করছেন, একটা বই 300-400 পৃষ্ঠার, আসরের সময় লেখা শুরু করছেন, মাগরিবের সময় শেষ হয়ে গেছে। আমরা কল্পনা করতে পারি আমাদের একটা রচনা লিখতে সময়টা শেষ হয়ে যাবে, অথচ ওনারা একটা বই লিখে ফেলছেন। এটাকে কি বলে? সময়ের বরকত। আমাদের সময়ের বরকত নাই কেন? আমাদের আমল নাই, এই জন্য সময়ের বরকত নাই। আমাদের তাকওয়া নাই, যে তাকওয়া রমজান মাসে আমরা অর্জন করবো, লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়া অর্জন করার জন্য আমরা সময় ব্যয় করি না, এই জন্য আমাদের সময়ের বরকত নাই। এরপর বলা হচ্ছে সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ প্রতি রমজানের প্রতি 2 রাতে তিনি কোরআন খতম করতেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস জানি না যে 3 দিনের কমে কোরআন খতম করা যাবে না। এই নির্দেশনাটা তার রমাদানের বাইরে, রমাদানের ভিতরে নয়। এই জন্য সালাফগণ এই দেখেন, এই যে সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তিনি রমাদানের প্রতি 2 রাতে কোরআন খতম করতেন একবার করে। এরপর দেখেন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক উমাইয়া খলিফা, শাসক একজন, তিনি রমাদান মাসে প্রায় 17 বার কোরআন খতম করতেন। আমাদের সালাফদের আমল এগুলো। এরপর আসওয়াদ রাহিমাহুল্লাহ তিনি রমাদানের প্রতি 2 রাতে একবার করে কোরআন খতম করতেন। আসওয়াদ ইবনে ইয়াজিদ আন-নাখাই তিনিও প্রতি 2 রাতে একবার করে কোরআন খতম করতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি কি করতেন? তিনি রমাদান মাসে, তিনি তো হাদিসের মুহাদ্দিস, তিনি হাদিসের মুহাদ্দিস, 10 লক্ষ হাদিস মুখস্থ। সেই মুহাদ্দিস মানুষ রমাদান মাসে কি করতেন? তিনি হাদিসের মজলিসগুলো বাদ দিয়ে দিতেন, বাদ দিয়ে কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করতেন। কেন? কোরআনটা তো হচ্ছে টেক্সট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পাঠাইছেন, এটার উপর ভিত্তি করে না হাদিসগুলো ব্যাখ্যা করা হবে। তো কোরআনে যদি তেলাওয়াত না করলাম তো হাদিস কেমনে ব্যাখ্যা করব? ইবনে আসাকির রাহিমাহুল্লাহ অন্যতম ঐতিহাসিক, তিনি কি করতেন? প্রতি জুমায় একবার করে কোরআন খতম করতেন, মানে এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ একবার করে কোরআন খতম করতেন এবং রমাদানে প্রতিদিন একবার করে কোরআন খতম করতেন। আমরা চিন্তা করতে পারি এগুলো? সম্ভব না, কোনোভাবেই আমাদের দ্বারা এগুলো সম্ভব না, কারণ আমাদের সময়ে বরকত নাই। তো আমরা বরকত চাই না, এই জন্য বরকত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পাঠ করে না সে ব্যক্তি দক্ষ হতে পারবে? কোরআন পাঠে দক্ষ ব্যক্তি যে সম্মানিত লিখিত ফেরেশতারা আছে তাদের সঙ্গে জান্নাতে থাকবে। চিন্তা করে দেখেন তাদের মর্যাদা কি হবে? যারা সম্মানিত লিখিত ফেরেশতা তাদের মর্যাদা উন্নীত করা হবে। এরপর বলা হচ্ছে ওয়াল্লাযী ইয়াকরাউহু ইয়াতাতাআতামু ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুল লাহু আজরান, যে ব্যক্তি কোরআন পাঠে তোতলায়, যে ব্যক্তি কোরআন পাঠে কষ্ট হয়, ভালো করে পড়তে পারে না, তাকে দ্বিগুণ প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের অবস্থান তো ওইখানেই। তো আমরা কি জন্য কোরআন তেলাওয়াত করি না রমাদান মাসে? তাহলে আমরা কেন কোরআন তেলাওয়াত করি না? এই প্রশ্নের উত্তর কি? যারা আমরা নিজেকে সালাফি দাবি করি, প্রশ্নবিদ্ধ করতে হবে নিজেকে, না হলে শিখতে পারবো না তো আমরা। তো এইগুলো ছিল সালাফদের আমল, আমাদের ওখান থেকে শিক্ষা নিতে হবে। এখন আমি কিছুদিন আগেই যেমন সূরা ফাতিহার একটা তাফসীর আমরা শুরু করছিলাম, তাফসীর শুরু করতে গিয়ে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর ব্যবহার দেখছিলাম। তো সেইখানে একটা অন্যতম আয়াত ছিল ফাইদা করাতাল কোরআন, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন তুমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইবে। কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আমি চিন্তা করতেছিলাম যে কোরআন তেলাওয়াতের মতো একটা পবিত্র ইবাদত, এই ইবাদতটা করার পূর্বে কেন শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতে হবে? আমি কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, কিন্তু এটা প্রয়োজনীয়তা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় যেতে বলছেন, এটা চাচ্ছি, কিন্তু একটা তো দরকার আছে, মাকসাদ আছে, একটা উদ্দেশ্য আছে। যেমন ধর্ম আসছে, উদ্দেশ্য আছে, 5টা উদ্দেশ্য। মানুষের
জীবন বাঁচানো, মানুষের ইন্টেলেকচুয়াল বাঁচানো, মানুষের সন্তান সন্ততি, মানুষের বুদ্ধিমত্তা, দিন বাঁচানো, এগুলো হচ্ছে ধর্মের উদ্দেশ্য। তাহলে এই যে আমি পবিত্র কোরআন তেলাওয়াতের আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেছি, এটার উদ্দেশ্যটা কি? তখন আমি একটা অবাক করা কিছু জিনিস খুঁজে পাইলাম যে আসলে এটার উদ্দেশ্যটা কি ছিল। তখন আমি দেখতে পাইলাম এটাকে একটু অ্যাডভান্স আলাপ, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। যেমন বিশ্বাস কিংবা আকীদার মানহাজ কয়টা? আকীদার মানহাজ হচ্ছে তিনটা। একটা হচ্ছে সালাফি, একটা হচ্ছে আশআরি, একটা হচ্ছে মাতুরিদি। তিনটা আকীদার মাযহাব। ফিকহার মাযহাব হচ্ছে চারটা, একটা হচ্ছে হানাফি, একটা শাফি, একটা মালিকি, একটা হাম্বলি। এটা ফিকহার মাযহাব, ধর্মের মাযহাব না, ফিকহার মাযহাব। এটা হচ্ছে ধর্ম গবেষণার মাযহাব। কিন্তু আমি দেখলাম যে কোরআন বুঝতে গিয়ে যারা ভুল বুঝছে, এরা একদম ধর্ম থেকে পদভ্রষ্ট হয়ে ধর্মের বাইরে চলে গেছে। কোরআন বুঝতে গিয়ে এরা ভুল বুঝছে। আচ্ছা, কোরআন বুঝতে গিয়ে ভুল বুঝলো কারা? প্রথমে কোরআন বুঝতে গিয়ে প্রথম ভুল বুঝলো শিয়ারা। তারা কোরআনটাকে ভুলভাবে ব্যাখ্যা করা শুরু করলো, ধর্ম থেকে বাইরে চলে গেল, পদভ্রষ্ট হয়ে গেল। এই কোরআনটাকে ভুলভাবে প্রথমে ব্যাখ্যা করা শুরু করলো খারেজিরা, ধর্মের বাইরে চলে গেল। তো আমি দেখলাম কোরআন কেন্দ্রিক ব্যাখ্যায় ভুল বোঝার ক্ষেত্রে যে দলগুলো পদভ্রষ্ট হয়ে গেছে, সেই পদভ্রষ্টতা আজ পর্যন্ত আমাদেরকে পদভ্রষ্ট করে যাচ্ছে। যেভাবে কাবিল কি হাবিলকে হত্যা করে নাই, তো পৃথিবীতে যতগুলো হত্যা হবে কাবিলের ভাগে যাবে কিনা ভাগ? আচ্ছা, প্রথম জাদু চর্চা শুরু হয় বেবিলনে, ইরাকের বেবিলনে। ইতিহাস থেকে জানা যায় যে পৃথিবীতে আজ পর্যন্ত যত জাদু চর্চা হচ্ছে, সব জাদু চর্চা সেই সময় যে চর্চা করা হয়েছে, সেই জাদুগুলো চর্চা করা হচ্ছে। পৃথিবীতে যে শিরক এবং বিদআতের উৎপত্তি, যে বিদআতগুলো এর আগেই শুরু হয়ে গেছে, সেই বিদআতগুলো এখনো মানুষ করতেছে। মানে ওগুলো আগে শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মানুষ করতেছে। আমি দেখলাম যে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যারাই সালাফদের ব্যাখ্যার বাইরে ব্যাখ্যা করছে, তারাই পদভ্রষ্ট হয়ে গেছে, মানে ধর্ম থেকেই বের হয়ে গেছে। এজন্যই কোরআন তেলাওয়াত করার পূর্বে, কোরআন বোঝার আগে কি করতে হবে? আমাদেরকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, যেন আমাদের মাথায় ওই ভুল ব্যাখ্যাগুলো না আসে, শয়তান যেন ওইখানে কাজ করতে না পারে। সেরকম কিছু দল সম্পর্কে আমি বলবো। সেই দলগুলো হচ্ছে তাউইল মানে হচ্ছে দলিল ছাড়া অর্থ ঘুরানো। কোরআনের একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা ওইভাবে বর্ণনা করতে হবে। দলিল ছাড়া যদি অন্য আমি একটা ব্যাখ্যা করি, তাহলে সেটাকে বলে তাউইল বলে। কি বলে? তাউইল। এই ব্যাখ্যা প্রথমে শুরু করছেন জাহাম ইবনে সাফওয়ান দ্বিতীয় হিজরির দিকে, এবং পরবর্তীতে এরা মুতাজিলা হয়ে গেছে, এবং এদের অনুসরণ করে পরবর্তীতে আশআরিয়া নামে একটা দল তৈরি হয়ে গেছে। এরা কোন আয়াতকে কেন্দ্র করে পদভ্রষ্ট হয়ে গেছে? এরা যে আয়াতকে কেন্দ্র করে পদভ্রষ্ট হয়ে গেছে, সূরা তাহার 5 নম্বর আয়াত, সবার মুখস্থ আমাদের। আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। এই যে ব্যাখ্যাটা সালাফদের থেকে প্রচলিত, সেই ব্যাখ্যা তারা শুরু করলো। রহমান আরশের উপরে ওঠেন নাই, ওরা ব্যাখ্যা শুরু করলো যে আল্লাহর ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে। কি প্রতিষ্ঠিত হয়েছে? আল্লাহর ক্ষমতা। যেই আল্লাহ আসমানের উপরে উঠছে, আল্লাহর ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে গেছে, মানে তার আগে আল্লাহর ক্ষমতা ছিল না। তার এই ব্যাখ্যা তারা করা শুরু করলো, ইস্তেওয়া মানে ক্ষমতা প্রতিষ্ঠা বললো, তাবিল করলো তারা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এটা আল্লাহ আলাকাইর ব্যাখ্যায় আসছে, তিনি বলছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাদের খণ্ডন করে বললেন, আল ইস্তাওয়া মা'লুমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাওয়া করছেন, এটা আমরা জানি। ওয়াল কাইফু মাজহুলুন, কিভাবে ইস্তাওয়া করছেন সেটা আমরা জানি না। এবং ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, তিনি যে ইস্তাওয়া করছেন এটার উপর ঈমান নিয়ে আসা ওয়াজিব, এবং এটার উপরে প্রশ্ন করা সেটা হচ্ছে বিদআত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এটা খণ্ডন করলেন। এরপর হচ্ছে কোরআনের আরেক প্রকার ব্যাখ্যা, বিভ্রান্ত ব্যাখ্যা, যেটাকে বলা হয় তাহরিফ। তাহরিফ মানে হচ্ছে প্রকাশ্য অর্থ বদল করা। কোরআনের একটা অর্থ আছেই, সালাফগণ যে অর্থ বলছেন সেই অর্থটা পাল্টে দিয়ে অন্য একটা অর্থ নিয়ে আসা, প্রকাশ্য অর্থ বদল করা। যেখানে ব্যাখ্যা করা যায় ওখানে ব্যাখ্যা করতে হবে, কিন্তু যেখানে স্পষ্ট ব্যাখ্যা আছে ওখানে তার অর্থ বদল করা যাবে না, আলাদা অর্থ নিয়ে আসা যাবে না। এটাকে বলে তাহরিফ। এই তাহরিফ কারা করছে? দ্বিতীয় হিজরির দিকে এটা শুরু। এই তাহরিফ করছে জাহমিয়ারা, বাতিনিয়া। এরা জনক হচ্ছেন ওয়াসিল ইবনে আতা। বাতিনিয়া কাকে বলে? বাতিনি দলটা ওই যে শিয়াদের ভিতর থেকে একটা দল। এই বাতিনিরা কি করছে? কোরআনের যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলোর তারা অন্য কনটেক্সট বের করা শুরু করছে। আমরা যে অর্থগুলো জানি আর কি, বাতেন মানে কি? গোপন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি
অয-যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য এবং গোপন। তাহলে কোরআনের আয়াতের অর্থ কি গোপন থাকতে পারে নাকি প্রকাশ্য? এই বাতিনিরা গোপন অর্থ বের করা শুরু করলো, তাহলে তারা পথভ্রষ্ট হবে না? কোরআনকে কেন্দ্র করে এরা পথভ্রষ্ট হয়ে গেল। তারা কোন আয়াতকে কেন্দ্র করে ব্যাখ্যা শুরু করছিল? এটা হচ্ছে সূরা ফাতিহার 10 নম্বর আয়াত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে আল্লাহর হাত তাদের হাতের উপরে। এখন তারাই যে আল্লাহর হাতের কথা এখানে স্পষ্ট আছে, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, তারাই আল্লাহর হাতকে মানে নিতে চায় না। তারা কি ব্যাখ্যা করলো এখানে? ইয়াদুল্লাহ মানে আল্লাহর নিয়ামত ব্যাখ্যা করলো। তারা নিয়ামত ব্যাখ্যা করে আল্লাহর হাতকে আল্লাহর হাত ব্যাখ্যা বলে না বলে নিয়ামত ব্যাখ্যা করলো তারা। এই নিয়ামত ব্যাখ্যা করার ফলে তারা পথভ্রষ্ট হয়ে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের খণ্ডন করে বলছেন, নামরুহা কামা জাআত বিলা তাহরিফ, যে সালাফদের পক্ষ থেকে যে ব্যাখ্যাটা আসছে সেটাকে কোনো বিকৃত অর্থ ছাড়াই বর্ণনা করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটা খণ্ডন করলেন, যেভাবে আসছে সেভাবেই সেটা বলতে হবে। 3 নম্বর একটা দল তৈরি হয়ে গেল। সেই দলটা কি করলো? সেই দলটা ভ্রান্ত তাফউইজ করলো। ভ্রান্ত তাফউইজ এটা কি জিনিস? এটার প্রবক্তা হচ্ছেন পরবর্তী যারা আশারি আলেম ছিল তাদের একটা দল এই কাজটা করলো। তারা কোন আয়াতকে কেন্দ্র করে তাফউইজ করলো? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এই আয়াতটাকে কেন্দ্র করে তারা বলল যে রহমান আরশে উঠেছেন, এটাকে তারা বলতে চাইলো না। ইস্তাওয়া করেছেন এটা বলতে তারা চাইলো না। তারা বলল যে রহমান আরশের উপর উঠেছেন, এটার অর্থই আমরা জানি না, মানে ওই আয়াতটা আয়াত, এটার অর্থ তারা জানে না, পুরোপুরি অস্বীকার করলো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটার ব্যাখ্যা করলেন এইভাবে, এটার খণ্ডন করলেন এইভাবে যে as-সালাফ লাম ইয়াফুদুল মাআনি ওয়া ইন্নামা ফুদুল কাইফিয়াত, সালাফরা এটাকে যেভাবে ব্যাখ্যা করছে সেটাকে সেইভাবে ব্যাখ্যা করতে হবে, কিভাবে, কেন, কিন্তু এগুলো দিয়ে ব্যাখ্যা করা যাবে না। এরপর হচ্ছে তাতিল এক প্রকার সিফাত অস্বীকার, আল্লাহর যে সিফাত আছে, গুণাবলীগুলো আছে, এগুলোকে অস্বীকার করে। এটাও দ্বিতীয় হিজরির দিকে শুরু। এটার প্রবক্তা হচ্ছে জাহাম ইবনে সাফওয়ান। তারা সূরা নিসার 164 নম্বর আয়াতকে কেন্দ্র করে একটা বাতিল ব্যাখ্যা নিয়ে আসলো। সেই আয়াতটা কি? ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার সাথে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তিনি মূসার সাথে কথা বলছেন। তারা কি বললো? তারা বললো যে আল্লাহ কথা বলেন না। আল্লাহ কিভাবে মানুষের সাথে কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আয়াতে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার সাথে কথা বলছেন। তারা বললো আল্লাহ আবার কিভাবে কথা বলেন? এটাকে বলে তাফউইজ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি এটা খণ্ডন করলেন, মান ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াতাকাল্লাম ফাহুয়া কাফির, যে ব্যক্তি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন না ওই ব্যক্তি কাফের। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এটা খণ্ডন করলেন। এরপরে 5 নম্বরে একটা দল দ্বিতীয় হিজরির দিকে এরা বলল তাসবিহ করলো। এরা সিফাত বিতর্কে, আল্লাহ যে গুণাবলীগুলো আছে এগুলোতে বিতর্কে যোগ দিল। এরা কি? এরা হচ্ছে মুশাব্বিহা। মুশাব্বিহারা কি? মুশাব্বিহা হচ্ছে সৃষ্টির সাথে তুলনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টির সাথে তুলনা করা যাবে? তুলনা করা যাবে না। এরা তুলনা করলো। এরা সূরা সোয়াদের 75 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন খলাকতু বিয়াদাইয়া, আমি নিজ হাতে আদমকে সৃষ্টি করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তারা কি বললো? তারা বললো যে আল্লাহর হাত মানুষের হাতের মতো, নাউজুবিল্লাহ। তারা এটা বললো। বলার পরে তারা কি হয়ে গেল? পথভ্রষ্ট হয়ে গেল। কিন্তু আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদৃশ্য কোনো কিছুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়, তিনি তার মতো। নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তিনি এটার খণ্ডন করলেন, মান শাব্বাহাল্লাহু বিখালকিহি ফাকাদ কাফার, যে ব্যক্তি সৃষ্টির সঙ্গে আল্লাহর সাদৃশ্য স্থাপন করলো সে ব্যক্তি কুফরি করলো, কাফের হয়ে গেল। এরপর হচ্ছে তামসিল মানে হচ্ছে আকৃতি সাব্যস্ত করা। এটা দ্বিতীয় এবং তৃতীয় হিজরির দিকে শুরু। এই যে মুশাব্বিহা আমরা দেখলাম, তাদের চেয়ে এরা আরো বেশি বিকৃত ছিল, এরা আরো বেশি চরম ছিল, এই জন্য এদেরকে বলা হয় চরম মুশাব্বিহা। তো আমরা যখন আর রহমান বলি, আর রহমান মানে কি? দয়ালু, আমরা এটা কল্পনা করি কিনা? তো তারা আর রহমান কল্পনা করে না, তিনি কেমন দয়ালু এটা কল্পনা করে না, বরং আর রহমানের স্থলে তারা আল্লাহকেই কল্পনা করে যে আল্লাহ এরকম। এই হচ্ছে চরম মুশাব্বিহা। এখন এই দাবি কি তাদের ঠিক না বেঠিক? বেঠিক দাবি। কেননা আল্লাহকে যদি কেউ কল্পনা করে তাহলে কোনো জিনিসের সঙ্গে মিলাই দিবে। যখন কোনো জিনিসের সঙ্গে মিলাই দিবে তখন সেটা আধুনিক ফিতনা, অ্যানথ্রোমরফিজমের মতো হয়ে যাবে, যে প্রকৃতি মানে ঈশ্বর, প্রকৃতি বদলা নেয়, হ্যাঁ, ঘূর্ণিঝড় প্রকৃতি বদলা নিচ্ছে। আধুনিক যে ফিতনাগুলো আছে সেই ফিতনার সঙ্গে এলে মিলে যাবে। এরপর হচ্ছে তাফসির বিল রায়। তাফসির বিল রায় মানে
কোনো মতবাদের ভিত্তিতে ব্যাখ্যা করা, নিজের মতো করে ব্যাখ্যা করা, এটা হচ্ছে তাফসির বিল রায়, মতামত কেন্দ্রিক। এই ব্যাখ্যা কারা নিয়ে আসছে? যারা খারিজি তারা এই ব্যাখ্যা নিয়ে আসছে, তাদের স্বার্থে ব্যাখ্যার জন্য তারা এই ব্যাখ্যা নিয়ে আসছে। এবং আধুনিকতাবাদী যেগুলো, যারা আধুনিক টার্মে কোরআনকে ব্যাখ্যা করতে যায়, তাদের এই দাবি। এরা সূরা ইউনূসের 40 নম্বর আয়াতকে কেন্দ্র করে একটা বাতিল ব্যাখ্যা ছুড়ে দিল। সেই আয়াতটা হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তারা আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে যুদ্ধ করলো এবং বলল যে আলীর কোনো আইন চলবে না, আল্লাহর আইন শুধুমাত্র আল্লাহর আইন, আল্লাহর বিধান, কোনো আলীর আইন চলবে না। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তো শাসক, তিনি তো নিয়ম পরিবর্তন করতে পারেন, এই অনুমতি দেওয়া হয়েছে, তিনি রাসূলের খলিফা। তারা বলল না, এসব কোনো কিছু চলবে না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম আমরা মানবো। তারা শাসকের বিপক্ষে গেল এবং খারিজি হয়ে গেল, ইসলাম থেকে বের হয়ে গেল। এই খারিজির উদ্দেশ্যে হাদিসের মধ্যে বলা হয়েছে খারিজিরা হচ্ছে জাহান্নামের কুকুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, এগুলো সাহাবীরা এগুলো বর্ণনা করছেন। এরপর হচ্ছে এই রাজনৈতিক স্লোগান, এটা নিজের স্বার্থে ব্যবহারের স্লোগান। তো এটা আল্লাহর শারঈ বিধান এটা লঙ্ঘন করছে। এটার খণ্ডন আসছে এইভাবে, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ, তোমরা আল্লাহর অনুসরণ করো কিন্তু নতুন করে আবিষ্কার করো না। এরপর 8 নম্বর নতুন ফিতনা, এটাকে বলা হচ্ছে ইলহাদ ফিল আয়াত, উদ্দেশ্য থেকে সরানো। একটা আয়াত যে উদ্দেশ্যে শানে নুজুল, কোন আয়াত কোন সূরা যে উদ্দেশ্যে নাজিল হয়েছে, সেই উদ্দেশ্য থেকে ওই আয়াতটাকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা। এজন্যই বলা হয় যারা আয়াতের কোরআনের শানে নুজুল জানে না, তারা আলেম হওয়ার যোগ্য নয়, তারা অন্য উল্টাপাল্টা ব্যাখ্যা করে। তাহলে এটা শুরু কখন? এটা শুরু করছে ইসমাইলিয়া শিয়ারা, উবাইদি শিয়া যারা, তারা এটা শুরু করছে। এটা শুরু হচ্ছে দার্শনিক যুগে। দার্শনিক যুগ কখন? আব্বাসী খেলাফার সময়। আব্বাসী খলিফারা যখন সিদ্ধান্ত নিল যে গ্রিক, প্লেটো, এরিস্টটল, সক্রেটিস, তাদের যে কিতাবগুলো আছে, প্রাচীন যে গ্রন্থগুলো আছে, সেগুলো অনুবাদ করে তারা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা শুরু করলো। এটাকে বলে দার্শনিক যুগ। সেই দার্শনিক যুগে এটার উৎপত্তি। তারা তখন কি করলো, আচ্ছা মানুষের ব্রেন দিয়ে কি কিয়ামত ব্যাখ্যা করা সম্ভব? কিয়ামতের নিদর্শন ব্যাখ্যা করা সম্ভব না। এই কিয়ামতের আলামত সমূহ তারা নিজের কল্পনার আশ্রয়ে ব্যাখ্যা করা শুরু করলো এই দার্শনিকতার যুগে। কিন্তু বাস্তবে তো আখিরাত হবে, আমরা তো সেটাই, এই ইয়াকিনই তো আমরা বিশ্বাসী নাকি? তারা এটাকে নিজের কল্পনায় ব্যাখ্যা করা শুরু করলো, তাহলে তো তারা অদ্ভুত যাইতে পারবে না। তো এটা পথভ্রষ্ট হয়ে গেল। কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে ইয়ামিলুনা বিহি আনিল হক, এই যে তারা যে এই ব্যাখ্যাটা করে, এটা সত্য থেকে বিচ্যুত, এটা হক থেকে বিচ্যুত। এরপর আরেকটা দল শুরু হইলো। এরা আবার কি করলো? এটা আধুনিক সমস্যা। এটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে নাস্ক অস্বীকার। নাস্ক মানে হচ্ছে কোরআনের যে টেক্সটটা আছে, আর রহমান আল্লামাল কোরআন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আমরা তেলাওয়াত করতেছি, এটাকে টেক্সট বলা হয়। এরা ইনকারুন নাস্ক, এই টেক্সটটাকে অস্বীকার করলো। কখন এটা শুরু হইলো? এটা আধুনিক সময় এসে শুরু হইলো। এই 1900 মানে ঊনবিংশ বিংশ শতাব্দীর দিকে শুরু হয়েছে। কোরআনের টেক্সটকে অস্বীকার করা শুরু করলো। এরা বলতে থাকলো সূরা ফালাক নাস কোরআনের অংশ নয়, অমুক সূরার অমুক আয়াত কোরআনের অংশ নয়, ওই সূরাটা কোরআনের অংশ নয়। এটা তারা ব্যাখ্যা করা শুরু করলো। এবং তারা ব্যাখ্যা করলো, তারা কোরআনের আয়াত নিয়ে এসে বললো লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জবরদস্তি নাই। এই আয়াত শুনেন নাই আপনারা? অনেক শুনছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জবরদস্তি নাই। এই জন্য এই সমস্যার উৎপত্তি উপনিবেশিক সময়, যখন ব্রিটিশরা পুরো বিশ্ব দখল করে নিল, ইংল্যান্ড, জার্মান, ডাচ, পর্তুগিজ, ওলন্দাজ যারা বিশ্ব দখল করে নিল, এদের বিপক্ষে তো আমাদের যুদ্ধ করতে হইতো। কিন্তু এরা তাদের একদল আলেম তৈরি করে নিল। তারা বললো লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জবরদস্তি, মানে ওদের বিপক্ষে জিহাদ করা যাবে না। তারা জিহাদ বিরোধী ফতোয়া দেওয়া শুরু করলো, মানে জিহাদ বাতিল, এই যুগে আর জিহাদ চলবে না। এই ব্যাখ্যা তারা প্রচারণা করা শুরু করলো আধুনিক সময়। তারা বললো লা ইকরাহা ফিদ্দিন, এটা আর ব্যাখ্যা শুরু করলো যে জিহাদ আর এখন করা যাবে না, জিহাদের সময় শেষ হয়ে গেছে। এখন এই বিষয়ে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ খণ্ডন করছেন যে আন-নাসখু সাবিতুন বিল ইজমা, সাহাবী, তাবেঈন, যত সাহাবী আসছে পৃথিবীতে, তাদের সবার ইজমা হয়ে গেছে যে নাস হচ্ছে স্বীকৃত একটা জিনিস। হ্যাঁ, শিয়ারা এই নাস অস্বীকার করে। তারা মনে করে যে শুধুমাত্র ফাতেমার কাছে যে কোরআনের কপি ছিল ওইটাই স্বীকৃত কপি, আর হাফসার কাছে, ওসমানের কাছে, আবু বকর যেগুলো সংগ্রহ করছেন, ওসমান যেগুলো সংগ্রহ করছে, এগুলো একটাও ঠিক না। শিয়ারা এটা বা তাদের ইতিহাস থেকে ব্যাখ্যা করা শুরু করে। এখন লা ইকরাহা ফিদ্দিনের আসলে ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা একটু করে দিই, যেহেতু আধুনিক সমস্যা, নাহলে আবার আরেকটু সমস্যা হয়ে যাবে। তাহলে লা ইকরাহা ফিদ্দিনের ব্যাখ্যা হচ্ছে ধর্ম গ্রহণে কেউ বাধ্য নয়।
সাহাবীরা একটা দুর্গ দখল করবেন, তাদেরকে প্রথমে কি বলছেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপর ঈমান নিয়ে আসো। যদি তারা ঈমান নিয়ে আসো তাদের জন্য দুই নম্বর অপশন, দুই নম্বর অপশন কি, যে তোমাদেরকে অবশ্যই জিজিয়া কর দিতে হবে। আমরা এই দুর্গ জয় করছি, এটা মেনে নিয়ে তোমাদেরকে কর দিতে হবে। তারা বাধ্য করেন নাই। যদি ইসলাম গ্রহণও না করে, করও না দেয়, তখন তাদের বিপক্ষে যুদ্ধ হবে। তাহলে লা ইকরাহা ফিদ্দিন যারা মুসলিম তাদের ক্ষেত্রে কখন, যখন কোনো মুসলিম ইসলাম গ্রহণ করার পরে, ইসলাম মেনে নেওয়ার পরে, ঈমান আনয়ন করার পরে, ইসলাম মেনে নেওয়ার পরে দিনকে অস্বীকার করতে যাবে, তখন তাদের বিপক্ষে জবরদস্তি আছে। কি জবরদস্তি? যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, খিলাফত প্রাপ্ত হলেন, তখন এক দল কি করলো, যে মুহাম্মদ তো মারা গেছে, আমরা দিনের এই অংশ মানবো, এই অংশ মানবো না। তারা বললো আমরা জাকাত দিব না আর এখন থেকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? তারা কিন্তু সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ওরা যদি উটের গলার রশি দিতে অস্বীকার করে, কেননা তারা রশি সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জাকাত দিছে, তারা যদি রশি দিতে অস্বীকার করে, তবু আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তাহলে এইটা রিদ্দার যুদ্ধ বলা, এই যুদ্ধটাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ। তো যারা দিন গ্রহণ করছে কিন্তু দিনের বিপরীত মত পোষণ করতে চায়, তাদের বিপক্ষে জবরদস্তি আছে। কিন্তু যারা কাফের, তাদেরকে ধর্ম গ্রহণে বাধ্য করা যাবে না, এটা স্বীকৃত জিনিস। তাহলে যেমন ইসলামী ফিক বলে, যদি কেউ সালাত আদায় না করে এবং সেই দেশে যদি শরিয়া কায়েম না থাকে, তার শাস্তি কি? তার শাস্তি হচ্ছে তাকে জেলে ডুবাইতে হবে, তওবা করতে বলা হবে, নামাজ পড়তে বলা হবে। তারপরেও যদি না করে, চিরচ্ছেদ। ইসলামী ফিক আমাদেরকে এটা বলে, কিন্তু দেশে তো ইসলাম কায়েম নাই, সেই বিধান তখন প্রয়োগ করা যাবে না। তাহলে এই হচ্ছে আধুনিক মতবাদ। এরপর হচ্ছে 10 নম্বর, প্রসঙ্গ ছেড়ে দেওয়া। এটা বর্তমান সময়ে বিদআতিরা এবং শিয়ারা বেশি করে। প্রসঙ্গটা কি? পাল্টে দেওয়া। এটা কি জিনিস? যেমন তারা প্রথমে যে আয়াতটাকে কেন্দ্র করে এটা করছে, যেমন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস। তারা শুধু এইটা বলে, মানে যারা নামাজ পড়বে ওরা ধ্বংস। কিন্তু কোন নামাজি ধ্বংস, এই আয়াতগুলো তারা বলে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, তারা ধ্বংস হবে। সেই সমস্ত নামাজি ধ্বংস হয়ে নাউনুল মাউন, যারা প্রতিবেশীকে এই যে নিত্য ব্যবহার এগুলো ধার দেয় না, তাদের কথা বলা হলো। কিন্তু তারা বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজিরাই ধ্বংস, মানে নামাজ পড়বে না। এই বিদআতিরা এই আয়াতগুলোকে এইভাবে ব্যাখ্যা করে। তারা আয়াতের একটা অংশ উল্লেখ করে, বলে এই যে আমাদের দলিল এটা, কিন্তু আয়াতের পরে কিংবা সামনে কেটে দেওয়া আছে, এটা ব্যাখ্যা করে না তারা। এইভাবে মানুষকে তারা পথভ্রষ্ট করে। তো এটা প্রথম শুরু হলো সিফফিনের যুদ্ধে, আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে। ওই যে খারিজিরা, তারা বলল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম শুধুমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ, আলী ওসমান হত্যার বিচার করে না, এটা করে না, অমুক করে না, তমুক করে না। যারা আলীর পক্ষে বলে শিয়া, তাদেরকেও আগুন জ্বালিয়ে হত্যা করে, তাহলে আলীর পক্ষ নেওয়া যাবে না, আলী পথভ্রষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে তাদের ব্যাখ্যা। এটার আলী রাদিয়াল্লাহু আনহু এটা ব্যাখ্যা খণ্ডন করে গেছেন তাদের এই দাবির। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন কালিমাতুন হাক্কুন উরিদু বিহা বাতিল, তাদের যে বাক্য এটা ঠিক আছে, কোরআন তো ঠিক আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনের আয়াত এটা তো ঠিক আছে, কিন্তু উরিদু বিহা বাতিল, কিন্তু তাদের যে ইচ্ছা, তাদের যে দাবি, এই দাবিটা বেঠিক, তাদের নিয়তটা ভুল, তারা ভুলভাবে এটা ব্যাখ্যা করে। এটা আলী রাদিয়াল্লাহু আনহু খণ্ডন করে দিয়ে গেছেন। এরপর হচ্ছে নকলের চেয়ে আকলকে প্রাধান্য দেওয়া। এটা আরেকটু বুঝতে হবে, নকল কি জিনিস। নকল যখন কেউ করে, তখন তো বই থেকে সরাসরি দেখে লেখে, তাই না? নকল করা, নকল মানে হচ্ছে সরাসরি কোরআন, সরাসরি হাদিসের হচ্ছে নকল। আর আকল কি? আকল হচ্ছে মানুষের জ্ঞান। মানুষ কি নিজের জ্ঞান দিয়ে সবকিছু বিবেচনা করতে পারবে? সম্ভব না। তো যখন ওয়াসিল ইবনে আতা কিংবা ওই আব্বাসী যুগে যখন গ্রিক দর্শনের প্রভাবে মানুষরা প্রভাবিত হওয়া শুরু করলো, তারা কোরআনকে, হাদিস থেকে, কিয়ামত কেন্দ্রিক আয়াতগুলোকে, মুতাশাবিহাত আয়াতগুলোকে নিজের মতো করে ব্যাখ্যা করা শুরু করলো। দার্শনিক মতবাদ। এই মতবাদের বলি ছিল কয়েকজন, যেমন আল ফারাবির নাম শুনেন আপনারা? আচ্ছা। তারপর হচ্ছে ইবনে সিনা, প্রথম দিকে তিনি কালামি ছিলেন, পরবর্তীতে ভালো হয়ে গেছেন। এরপর হচ্ছে ইবনে রুশদ, হ্যাঁ, ইনি চরম পর্যায়ের কালামি ছিলেন। এরা হচ্ছে দার্শনিক। এই দার্শনিকরা এইভাবে তারা নিজের আকলকে, নিজের যে বিবেক, সেই বিবেককে কোরআন এবং হাদিসের উপর স্থান দিছে, দিয়ে কোরআন হাদিস ব্যাখ্যা করা শুরু করছে। কালামি এরা যুক্তিকে প্রাধান্য দেওয়া শুরু করছে। এদের খণ্ডনে ইমাম তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে আল আকলু সরিহু লা ইউদারিউন নাকলু সহিহ। তিনি বলছেন যে যুক্তিসঙ্গত যে কারণগুলো আছে, এই যুক্তিসঙ্গত কারণগুলোকে কোরআন সুন্নাহ বিরোধিতা করে না, কিন্তু যুক্তির বাইরে যে কারণগুলো, যেগুলো মানুষ ব্যাখ্যা করতে পারে না, ওইখানে যদি আপনি ব্যাখ্যা করেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন কিনা, ইমাম তাইমিয়া রাহমাহুল্লাহ এটা খণ্ডন করছেন। এরপর হচ্ছে 12 নম্বর, যারা কোরআন সুন্নাহ, এই কোরআন ব্যাখ্যা করতে গিয়ে পথভ্রষ্ট হয়ে গেছে, এরা হচ্ছে আরেকটা দল, যারা রুচি ভিত্তিক
মানে কোরআনের আয়াতের অর্থ এইটা হইলে ভালো হয়, মানে আমার যেটা পছন্দ সেই পছন্দ মতো কোরআন ব্যাখ্যা করা, যে আয়াতটার ব্যাখ্যা এটা না হলে এটা হলে ভালো হয়, এই রুচিভিত্তিক ব্যাখ্যা, এটাকে বলে আল ইস্তেহসানুল মাআনি। আধুনিক সময়ে এই ফিতনাটা দেখা গেছে। এটার পরিবর্তে হচ্ছে আধুনিক দার্শনিকগণ। এখানে আধুনিক দার্শনিকগণ হচ্ছে সুফি, যারা সুফিদের কাছে বাতিনি অর্থ আছে, কোরআন 90,000 পারা, এদের কাছে যে কোরআন আছে এখানে কোনো সত্য কিছু নাই, এখানে একটা হরফও কোরআনের নয়, হ্যাঁ, একটা করে আয়াতের এই এতগুলো করে অর্থ আছে, এরা বাতিনি অর্থ একটাও জানে না, খালি কোরআনের সাধারণ অর্থগুলো জানে। এটা হচ্ছে বাতিনিদের দাবি, এই সুফিরা এই দাবি করে। এরা কি করে, মুসাব্বিহাত যে আয়াতগুলো, আচ্ছা যেমন আলিফ লাম মিম, এর ব্যাখ্যা কেউ জানে? ওরা ব্যাখ্যা করার চেষ্টা করে আলিফতে আল্লাহ, লামতে জিবরাইল আর মিমতে মোহাম্মদ। এটা কি সালাফ থেকে প্রমাণিত না। এরাই মুসাব্বিহাত যে আয়াতগুলো আছে, মুতাশাবিহাত, এই আয়াতগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে, মানে সুন্দর একটু অর্থ লাগতেছে বা সুন্দর শোনাচ্ছে, এটার অর্থ কেউ জানে না, আমরা জানি। এই যে গোপন জ্ঞান, এই গোপন জ্ঞানে সাধারণ মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। আরে এরা তো এগুলোও জানে, সাধারণ আলেমরা তো এগুলো জানে না। এই যে গোপন জ্ঞানের যে ভারী কি, এটা দেখে এই যে সুফিদের কাছে সাধারণ মানুষরা পথভ্রষ্ট হয়ে যায়। এই গোপন জ্ঞান আছে এদের কাছে, হ্যাঁ, ইলমে লাদুন্নি এটাকে বলে ওরা। তাহলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ এটা ইনি বলছেন যে মান ইহতাসান ফাকাদ শারা, যে স্রষ্টা যে বিধান দিবেন তিনি একমাত্র বিধানদাতা, অন্য কোনোভাবে যদি এটা ব্যাখ্যা করে বিধান নিয়ে আসা হয় সেটা কার্যকরী হবে না। 13 নম্বর এটার অর্থ একটা আসছে, প্রয়োজনে অর্থ বদল করা, আমার যেমন প্রয়োজন তেমন করে কোরআনের আয়াতকে ব্যাখ্যা করা, এটা হচ্ছে প্রয়োজনে অর্থ বদল। আর তাসরিফু ফিন নুসুস, এটা কখন করা হয়েছে? রাজনৈতিক ফিতনার সময়। আসলে রাজনৈতিক ফিতনা এটা ভয়ানক জিনিস। যেমন আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি শিয়া এবং সুন্নি লড়াই, ইরান মধ্যপ্রাচ্যের লড়াই, ইসরায়েলের লড়াই, আমেরিকার লড়াই, রাজনৈতিক ফিতনা বড় ভয়াবহ জিনিস। এটা যদি আসলে কেউ কোরআন সুন্নাহ ভালো করে না বোঝে, কখনোই রাজনৈতিক ফিতনাগুলো সে বুঝতে পারবে না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত মুয়াবিয়া, হাসান হুসাইন, তারপরে মুয়াবিয়া ইবনে ইয়াজিদ, এই যে সাহাবীদের নিয়ে যখন আপনি কথা বলবেন, সেখানে যদি আপনি কোরআন সুন্নাহ না জানেন, যেখানে ওরা সাহাবী কোরআন সুন্নাহ ভালো বুঝতো, ওইখানে যদি আমরা কমেন্ট করতে চাই, মন্তব্য করতে চাই, সেটা কি ভুল হবে না ঠিক হবে? ভুল হবে। রাজনৈতিক ফিতনা বড় মারাত্মক জিনিস, এগুলো আসলে আলোচনা করতে গেলে বিশাল সময়ের দরকার। যে কেন এটা হইলো, হোসেনকে কেন হত্যা করা হইলো, মুয়াবিয়া দায়ী না ইয়াজিদ দায়ী না ওরাই দায়ী, অনেক সমস্যা। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে তাবিঈরা হত্যা করছে, গলা কেটে হত্যা করছে, কিভাবে সম্ভব এগুলো? তো এই যে রাজনৈতিক ফিতনা, হ্যাঁ, ইয়াজিদের সেনাবাহিনীরা কি করছে, মক্কায় মিনজানিক নিক্ষেপ করছে, মক্কার ঘর ভেঙে ফেলছে, জমজমের যে কূপটা আছে মুসলমানদের হত্যা করে কূপ বন্ধ করে দিয়েছে, পরে মানুষ এগুলো উদ্ধার করছে। এই রাজনৈতিক ফিতনা, এগুলো সাহাবী তাবিঈরা করছে, চিন্তা করে দেখেন তো কত ভয়ানক। আপনি কোরআন সুন্নাহ না বুঝলে কোনোভাবেই এগুলো আমাদের রাজনৈতিক সময়, রাজনৈতিক যারা ভাই, যারা রাজনীতির সঙ্গে ইসলামকে মিলিয়ে রাজনীতি করতে চায় আমাদের বাংলাদেশে কিংবা ভারত মহাদেশে, তারা এগুলো না বুঝে পথভ্রষ্ট হয়ে যায়। দলের নাম না কই, বুঝে নিতে হবে। এখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এটার ব্যাখ্যা করে গেছেন, আল্লাযীনা লাইসা বিল আকল, তারা বলছেন যে ধর্ম যুক্তি নয়, যুক্তি দিয়ে ধর্ম ব্যাখ্যা করা যাবে না। যেমন আমরা মুজাতে মাসে করি, উপরে নাকি নিচে? উপরে মাসে করি, হাঁটি তো পায়ের তালা দিয়ে, ওটা না মাসে করা দরকার, কিন্তু মাসে করি কোথায়? উপরে মাসে করি। তাহলে যুক্তি অনুযায়ী পায়ের নিচে মাসে করতে হইতো, কিন্তু সুন্নাহ বলছে মুজার উপরে মাসে করার জন্য। তাহলে ধর্ম যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যাবে না। এরপর হচ্ছে এটা আবার একটা নতুন জিনিস, এটা আরো ভালো লাগবে হয়তো আপনাদের, যুগ দেখিয়ে হুকুম স্থগিত করা, যুগের প্রয়োজনে হুকুম স্থগিত করা। যুগের প্রয়োজনে হুকুম স্থগিত করা মানে কি? যুগের প্রয়োজনে হুকুম স্থগিত করা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হদ কায়েম করছেন। যেমন কেউ যদি চুরি করে হাত কেটে দিতে হবে, কেউ যদি ব্যভিচার করে রজম করতে হবে। তাহলে এই শাস্তিগুলোর ভিতরে কিছু হদ আছে, হদ মানে যেটা আল্লাহর হক, ওটা করাই লাগবে। কিছু কিসাস আছে, যেমন কেউ কারো চোখ নষ্ট করে দিছে, তার চোখ নষ্ট করে দেওয়া হবে, কিসাস। এখন যার চোখ নষ্ট করা হয়েছে, দেখা গেল যে একজন ব্যক্তি প্রত্যক্ষভাবে চোখ নষ্ট করে নাই, কোনো কারণবশত তার দ্বারা চোখ নষ্ট হয়ে গেছে, তখন যেহেতু প্রত্যক্ষভাবে না, তখন সেখানে তাজির দেওয়া হবে, মানে শাস্তি প্রয়োগ করবেন। শাস্তি রেখে দেবেন, কাজী দেবেন, যিনি ধর্মীয় বিচারক থাকবেন তিনি সেটা প্রয়োগ করবেন, একে তাজির বলা হয়। তো আধুনিক সময়ে এসে এরা আবার কি করলো, এরা সংস্কার আন্দোলন শুরু করলো, এটাকে বলে মডার্নিস্ট। কি বলে? মডার্নিস্ট, আধুনিকতাবাদী আন্দোলন। এই আধুনিকতাবাদী আন্দোলন নিয়ে আলোচনা করতে গেলে আরো অনেক সময় লাগবে। এই বাংলাদেশে এবং আমাদের ভারত মহাদেশ এবং মিশরে এইটার ফিতনা সবচেয়ে বেশি, এই ফিতনাটা মিশরে এবং ভারত মহাদেশে সবচেয়ে বেশি এই ফিতনাটা।
কিন্তু আল্লাহর বিধান কিয়ামত পর্যন্ত কার্যকর কিনা তারা বিশ্বাস করে, তারা বলে যেটা সংস্কার করা লাগবে। এই যুগে আর এই বিধান কার্যকর নয়, তাদের কাছে এটা নিষ্ঠুর শোনায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, মা লাম ইয়াকুন দীনান ইয়াউমাইদিন ফালা ইয়াকুনু দীনাল ইয়াউম, যে দিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, সেই দিনটা এখনো কার্যকর হবে না। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যা করে গেছেন। 3 নম্বর, এটা হচ্ছে 15 নম্বর যে জিনিসটা, 15 নম্বর সময় হয়তো হয়ে গেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন আর কি, এটা বর্তমান সময়ের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে 15 নম্বর দল যারা কোরআনকে ব্যাখ্যা করে পথভ্রষ্ট হয়ে গেছে। এরা হচ্ছে শিয়ারা। কারা এরা? শিয়ারা। এই শিয়াদের উৎপত্তি কখন আমরা এই নিয়ে দীর্ঘ আলোচনা করছি, প্রায় 13টা কি 11টা জুম্মা আমরা আলোচনা করছি। তাহলে শিয়া মানে, শিয়া শব্দের অর্থই দল। শিয়া শব্দের অর্থই কি? দল। আচ্ছা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা উপস্থিত, তখন কি কোনো দল আসলে তৈরি করা লাগতো? তৈরি করা লাগতো না। তাহলে এই দলটা আসলো কোত্থেকে? এই দলটা আসলো ইহুদিদের কাছ থেকে। সেই ইহুদির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। এই ছিল শিয়া। সে আসছে মক্কায়, মদিনায়, কুফায়, সে আসছে ইসলামের মধ্যে ভাঙন ধরানোর জন্য। সে ইহুদি ব্যাখ্যা নিয়ে আসছে যে মুসা আলাইহিস সালামের যেমন একজন ওসি ছিল, অভিভাবক উত্তরসূরি ছিল, সেই রকম মোহাম্মদের উত্তরসূরি হচ্ছে আলী। তারা এটা বলা শুরু করলো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আলীকে খেলাফত দিয়ে গেছেন? বরঞ্চ 15 পৃষ্ঠারও বেশি কোরআন সুন্নাহর নস, একদম এই দলিল, স্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত যে এরপরে খলিফা আবু বকর হতে যাচ্ছেন। কিন্তু তারা বলে যেহেতু আলী মুহাম্মাদের বংশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, সুতরাং একই বংশে, আবার নিজের মেয়েকে দিয়ে তার বিয়ে দেওয়া হয়েছে, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি হচ্ছেন কে? আলী। তারা এটা ব্যাখ্যা করা শুরু করলো। এই ব্যাখ্যা যখন শুরু হইলো, তখন যারা নতুন সাহাবী, নতুন ইসলাম গ্রহণ করছে, ইসলাম ছড়িয়ে পড়া শুরু করছে, বসরা, ইরাক, দামেস্ক, এই অঞ্চলগুলোতে ইসলাম ছড়িয়ে পড়া শুরু করছে, পারস্য বিজয় হচ্ছে, তখন যারা নতুন মুসলিম, তারা এতদিন উপাসনা করছে, শিরিক করছে, বিদআত করছে, আইডল ওয়ারশিপ করছে, মূর্তি পূজা করছে, তারা কি অল্পতেই ঘাবড়ে যাবে কিনা? তাদেরকে তারা ওই অঞ্চলগুলোতে গিয়ে পথভ্রষ্ট করা শুরু করলো। এদের নিয়ে একটা দল তৈরি হয়ে গেল। এরা নিজের নাম দিল শিয়াতু আলী। নাম কি? শিয়াতু আলী, মানে আলীর দল। আলীর দল। এরা আলী দলের আগে এদের উৎপত্তি। যখন আবু বকর আলীকে খেলাফত দিল না, ওমর আবু বকর আলীকে খেলাফত দিল না, ওসমানও খেলাফত দিল না, আরে কতদিন আর সহ্য করা যায়? তখন এরা যা বিদ্রোহী ছিল, সেই বিদ্রোহীদের সঙ্গে এক হয়ে ওসমান আলীকে হত্যা করে দিল। এরাই। এরপরে আলী রাদিয়াল্লাহু ওরা বিভিন্নভাবে চুক্তি করছে, ভঙ্গ করছে, চুক্তি করতে বন্ধ করছে, সবসময় বিশ্বাসঘাতকতা করছে। যারা শিয়াতু আলী পরিচয় দেয় ওরাই। আলী রাদিয়াল্লাহু এরা আল্লাহ বলে সিজদা করছে। এরপর কি হয়েছে? এদেরকে আলী রাদিয়াল্লাহু তার রাজধানী থেকে বিতাড়িত করছেন। আব্দুল্লাহ ইবনে সাবা কোথায় মারা গেছে আজ পর্যন্ত জানা যায় না, কারণ নির্বাসন দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপরে নাহওয়ানদের যুদ্ধ। কোন যুদ্ধ? নাহওয়ানদের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু যখন এদের বিপক্ষে জিতলেন, এই বিদ্রোহীদের বিপক্ষে, তখন একটা গর্ত করে ওদেরকে ওখানে দিয়ে পুড়িয়ে মারছেন। এই শাস্তি আল্লাহ ছাড়া কারোর জন্য গ্রহণযোগ্য ছিল না, কিন্তু আলী এতটাই ওদের উপর নাখোশ, তাদেরকে পুড়িয়ে মারছেন। তাহলে এই হচ্ছে শিয়াতু আলী। যখন আলী রাদিয়াল্লাহু মৃত্যুবরণ করলেন, তখন আরেকটা রাজনৈতিক অবস্থার উত্থান হইল। সিরিয়ার খলিফা মুয়াবিয়া আর মদিনার খলিফা হচ্ছেন হাসান রাদিয়াল্লাহু আনহু। দুই দিকে দুই খলিফা। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি বিচক্ষণ শাসক ছিলেন, উনি কিছু বলেন নাই, কখনোই কিছু বলেন না, সাহাবীদেরকে জোর জবরদস্তি করেন নাই। তিনি যখন ইয়াজিদ তার ছেলেকে নমিনেশন দিয়ে গেলেন, তখন বলছেন যে যারা মক্কা মদিনার, যারা, ভালো করে শুনবেন, মক্কা মদিনার যারা তোমার হাতে বায়াত নিবে না, যারা তোমাকে স্বীকার করবে না, তাদেরকে তুমি কখনোই জোর জবরদস্তি করবে না। কেন? ওরা আল্লাহ রাসূলের সাহাবী, ওরা তোমার চেয়ে উত্তম, তুমি কখনোই তাদেরকে তোমার কাছে বাধ্য করতে পারো না। কিন্তু সে যখন খেলাফত নিল, তখনই মক্কা মদিনায় চিঠি পাঠিয়ে দিল। ওইখানে যারা গভর্নর ছিল তাদেরকে বলল, এই রাতের মধ্যে যখনই আপনি চিঠি পাবেন, তখনই তাদেরকে বাধ্য করবেন কি করতে? আমার বায়াত নেওয়ার জন্য। এই খবর প্রথমে গেল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে। উনি তো তখন নেতৃত্বস্থানীয় মানুষ, হোসেন রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বস্থানীয় মানুষ। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করলেন? একটা বুদ্ধি করলেন যে আমি তো নেতৃত্বস্থানীয় মানুষ, তো আমি যদি গোপনে বায়াত নেই, তাহলে এটা কেমন হয়ে যায় না? দিন পর্যন্ত অপেক্ষা করেন। তখন উনি বাড়ি গেলেন। এই বাড়ি যাওয়ার কৌশল করে ইনি এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু এরা
মক্কায় চলে গেলেন, মদিনা থেকে কোথায় চলে গেলেন? মক্কায় চলে গেলেন। পরবর্তীতে তাদেরকে বাধ্য করা হলো। এরপর ঠিক এই সময় যখন ইয়াজিদের হাতে সবাই বায়াত নিচ্ছে, নাজুক একটা সময়, তখন কি হলো? তখন হাসান রাদিয়াল্লাহু আনহুর সময় 40 হিজরি থেকেই ইরাকের একটা দল হাসান রাদিয়াল্লাহু আনহুকে চিঠি দিত, সবসময় চিঠি দিত যে আপনি আসেন, আমরা আপনার পক্ষ নেব, আপনি আসেন, আমরা আপনার পক্ষ নেব, 40 হিজরি থেকে। তখন হাসান রাদিয়াল্লাহু আনহুর একজন পরিচারিকা দাসী, তিনি একদিন হাসান রাদিয়াল্লাহু আনহুকে কিছু চিঠি নিয়ে আসি দিলেন, যে ইরাক থেকে চিঠি আসছে, এই চিঠিগুলো একটু পড়ে দেখেন। হাসান রাদিয়াল্লাহু আনহু কি করলেন? এই চিঠিগুলো নিয়ে না পড়ে পড়ে ফেললেন। পড়ে ফেলে বললেন যে এগুলো ইরাক থেকে আসছে, এগুলো তেমন গুরুত্বপূর্ণ কিছু না। চিন্তা করে দেখেন, হাসান রাদিয়াল্লাহু আনহু, হোসেন রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই, তিনি বললেন যেহেতু এগুলো ইরাক থেকে আসছে, এখানে গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই, ওই চিঠিগুলো না পড়ে পুড়ে ফেললেন। তিনি মৃত্যুবরণ করলেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু সবাই আসলো, ইয়াজিদ ওদিক ক্ষমতায় আসীন হলো। তখন কি হলো? ওই ইরাক থেকে 61 হিজরির দিকে ঘটনা এটা, ইরাক থেকে আবার চিঠি আসা শুরু করলো, অনেকগুলো চিঠি। হোসেন রাদিয়াল্লাহু আনহুকে আবার ডাকা হলো যে আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনার পক্ষ নেব। ইয়াজিদ তো কেবলমাত্র বায়াত শুরু করছে, এখনো গুরুত্বপূর্ণ স্থানগুলো তার বায়াত নেয় নাই, তো একটা যেহেতু সুযোগ, তো আপনি আসেন এখানে। তো হোসেন রাদিয়াল্লাহু আনহু মনস্থ করলেন, তিনি যে চিঠিগুলো তারা পাঠাইছে সেই চিঠিগুলো সাথে নিলেন, নিয়ে কি করলেন? রওনা দিবেন। তখন তাকে বাধা দিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, সব সাহাবী তাকে বাধা দিলেন। বললেন যে তারা তোমার বাপের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, তারা হাসানের সাথে বিশ্বাসঘাতকতা করছে, তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে, তারা অবশ্যই তোমার ভালো চায় না, এই শিয়ারা। তখন তিনি কি করলেন? যে বললেন তার একটা ব্যক্তিগত ইস্তিহাদ ছিল। ইস্তিহাদটা কি? তার বয়স 60 বছর, মানে আল্লাহ রাসূল কত বছর বয়সে ইন্তেকাল করছেন? 63। আচ্ছা, তাহলে 60 বছর বয়স। এই 60 বছর যখন বয়স, তিনি তো সাধারণত মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, তিনি এক রাজনৈতিক যে পরিস্থিতি এটা বিবেচনা করে দেখলেন যে ইয়াজিদ নিশ্চয়ই আমাকে হত্যা করবে, এবং তিনি সাহাবীদেরকে বলছেন যে আমি আমার রক্ত এই মক্কা মদিনায় ফেলতে চাই না, মক্কা মদিনা আমার রক্ত ফেলে দূষিত করতে চাই না। এটা তার ব্যক্তিগত ইস্তিহাদ ছিল। এর জন্য তিনি চিঠিগুলো নিয়ে, যেহেতু একটা সুযোগ আছে, এটাতে ইস্তিহাদ করে রওনা দিলেন। এটাতে রওনা দেওয়ার আগে তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছেন কুফায়। যখন পাঠাইলেন, পাঠানোর পর বলেন যে তুমি একটা সরেজমিনে গিয়ে দেখো কি অবস্থা। তখন তিনি গেলেন, গিয়ে কয়েকদিনের মাথায় তার হাতে প্রায় 12,000 কিংবা 4,000-এর মতো যারা কুফার অধিবাসী ছিল তারা বায়াত গ্রহণ করলো। যখন এই অবস্থা, বায়াত গ্রহণ করতেছে, ওদিকে তো ইয়াজিদও শুনে ফেলছে যে বায়াত হচ্ছে একখানে, আমার বিপরীতে এখানে বায়াত হচ্ছে। তখন সে কি করলো? তখন ওইখানে যে শাসক ছিল সে আবার হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমাকে খুব পছন্দ করতেন। তখন ইয়াজিদ কি করলো? যেহেতু এই ছেলে কথা শুনতেছে না, তখন তাকে পাল্টাইয়া ওখানে তার মতো করে একজন শাসক নিয়োগ করলেন। ওইখানে যে শাসক ছিলেন তার নাম ছিল নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু। তিনি নতুন সাহাবী, তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বংশধর আহলে বাইত তাদেরকে সম্মান করতেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করতেন। তো তিনি যখন পক্ষ নিলেন না, তাকে পাল্টে দেওয়া হলো। এবং যে ব্যক্তি মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে স্থান দিয়েছেন, যার বাসায় তিনি অতিথি হয়ে আসেন, তাকে বন্দী করা হলো, বন্দী করে দুর্গে রাখা হলো। যখন তাকে বন্দী করে দুর্গে রাখা হলো, তখন এই কুফার অধিবাসীরা আবার বলল যে যারা আপনাকে আশ্রয় দিছে, হ্যাঁ, তাকে বন্দী করে দুর্গে রাখা হয়েছে, মুসলিম ইবনে আকিলকে বলল চলুন আমরা আপনার পক্ষ নিয়ে তাদের বিপক্ষে যুদ্ধ করব। তখন মুসলিম ইবনে আকিল বললেন যে এটা তো করা যায়, যেহেতু স্থানীয় লোক, ক্ষমতা আছে, এরা আবার ভালো যোদ্ধা, ইরাকের লোক। তখন তিনি তাদের নিয়ে যুদ্ধের মাঠে গেলেন। ইরাজিদের বাহিনীর বিপক্ষে তাদের যুদ্ধ হইলো। যুদ্ধ যখন হইলো, যখন যুদ্ধের মাঠে উপস্থিত, যুদ্ধ শুরু হয়ে গেছে, ইরাকের যত লোক ছিল সবাই তাকে ছেড়ে পালিয়ে গেছে। ইরাকের লোক, কুফার লোক পালিয়ে গেছে। তো এদের এই চরিত্র সবসময় ছিল। যেমন উমাইয়া খলিফাতের আরেক সময় আপনারা হাজারের নাম শুনছেন তো? হাজারের নাম শুনলেন? মুসলিম ইবনে হাজ্জাজ শুনেন? আচ্ছা, মুসলিম ইবনে হাজ্জাজ তিনি যখন একটা এলাকার গভর্নর, এই ইরাকের গভর্নর, তিনি সেই সময় আমাদের যে মধ্য এশিয়ায় তিনি সেনা চালনা করছিলেন, এগুলো দখল করে নেওয়ার জন্য। তো সেইখানে যে সেনাপতি ছিল তার নাম ছিল আব্দুর রহমান ইবনে আশআশ। সে একবার ওই অনেক সেনাবাহিনী, মানে যেটা ক্যাপিটাল, রাজধানী যেটা, সেইখানে সেনাবাহিনী নাই, সবাইকে তিনি যুদ্ধ করার জন্য বাইরে পাঠাইছেন, মধ্য এশিয়ায় পাঠাইছেন। মধ্য এশিয়ায় যখন পাঠাইছেন, তখন এই মুসলিম আব্দুর রহমান ইবনে আশআশের যারা সেনাবাহিনী, প্রায় 1 লক্ষের বেশি সেনাবাহিনী, তাদেরকে নিয়ে তিনি বিদ্রোহ করলেন যে আমরা মুসলিম ইবনে হাজ্জাজকে হরাই দেব ক্ষমতার বসনদ থেকে। তখন মুসলিম ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহ ভয় পেয়ে গেলেন যে এখন কি করা যায়। তিনি সব গভর্নরের কাছে চিঠি পাঠাইলেন।
ওইখান থেকে একজন গভর্নর বলল যে আপনি ভয় পাবেন না। কেন ভয় পাবেন না? এরা তো আছে মধ্য এশিয়ায়, এরা যখন ইরাকে আসবে, আস্তে 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 ওরা পরিবার পরিজনের কথা মনে পড়বে, স্ত্রীর কথা মনে পড়বে, সম্পত্তির কথা মনে পড়বে, এরা কেউ আর আব্দুর রহমান ইবনে আশাসের পিছনে থাকবে না, সবাই তার পক্ষ ত্যাগ করে বাড়ি চলে যাবে। এই হচ্ছে ইরাকের লোকের চরিত্র। যখন তারা মুসলিম ইবনে আকেলকে ছেড়ে সবাই পালিয়ে গেল, মুসলিম ইবনে আকেলকে হত্যা করা হলো। এখন এতগুলো যে কিছু হচ্ছে, তখন এই ঘটনাগুলো জন্যে বাগদাদের যে প্রধান ফটক ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হলো, চিঠি আদান প্রদান সব বন্ধ। তো কেউ যে হোসেন রহমানকে চিঠি লিখবে যে আপনি আসেন না, এদিকে অবস্থা খারাপ, এই চিঠি তো আর তার কাছে যাচ্ছে না। তখন হোসেন রহমান যাইতে 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 তার কাছে প্রায় 500-র মতো আরোহী ছিল, কিছু যোদ্ধা ছিল, তার পরিবারের সকল সদস্য ছিল, জয়নুল আবেদিন ছিলেন, সবাই ছিলেন, সবাই মিলে চলে গেলেন, গিয়ে একখানে তাঁবু করলেন। ওইখানে ইয়াজিদের সেনাবাহিনী আসলো। যখন ইয়াজিদের সেনাবাহিনী আসলো তখন তাকে শর্ত দেওয়া হলো যে হোসেন রহমান তো জানেই নেই তাকে হত্যা করা হবে, তিনি জানতেন এটা, বিচক্ষণতা, তাই তিনি মক্কা মদিনার বাইরে চলে আসছেন। তো তিনি শর্ত দিলেন যে আমাকে আমি এখানে অবস্থান করি, না আমাকে ছেড়ে দাও, আমি অন্য কোথাও চলে যাই। তখন বললো যে না, নিঃশর্তভাবে আপনাকে পরাজয় বরণ করার কথা বলা হয়েছে, যদি আপনি না করেন তাহলে আপনার বিপক্ষে আমাদের যুদ্ধ হবে। এরপর যুদ্ধ শুরু হয়ে গেল, তিনি মৃত্যুবরণ করলেন। যখন যুদ্ধ হচ্ছে, যারা তাকে ডাকছে তারা কি জানে নাই? তিনি তো কারবালাতেই চলে গেছেন। যখন এইরকম হলো, হোসেনুল্লাহকে হত্যা করা হলো। হত্যা হওয়ার পরে মক্কা মদিনায় খবর চলে আসলো। তখন সাহাবীরা বলা শুরু করলেন, মানে তারা লাআনাতুল্লাহি আলাল ইরাক, তারা ইরাককে লাআনত দেওয়া শুরু করলেন। যখন ইরাককে লাআনত দেওয়া শুরু করলেন, সাহাবীরা তো সবাই লাআনত দিয়েছেন। এবং ইরাক সম্পর্কে আরও অনেক তথ্য দেওয়া যায়। যেমন ইরাক সম্পর্কে একটা ঘটনা বলা যায় যে ইরাকে যদি একটা কোনো হাদিস ঢোকে, 1 লাইনের হাদিস, সেই হাদিসটা 7 লাইনের হাদিস হিসেবে বের হয়ে যায়, মানে জাল হাদিস তৈরি হয়। এই হচ্ছে ইরাকের মানুষের মন মানসিকতা। ভালো লোক আছে, কিন্তু অধিকাংশ মানুষের মন মানসিকতা এরকম। তো যখন হোসেন রাদিয়াল্লাহু হত্যা করা হলো, তখন হোসেন রাদিয়াল্লাহু হত্যার আগে একটা কথা বলছিলেন। তিনি যখন মৃত্যুবরণ করতে যাচ্ছেন, শিমার ইবনে জিল জাওশান যখন তাকে হত্যা করে, তখন তিনি তার আগে একটা কথা বলছিলেন, ঐতিহাসিক কথা, যে এই হত্যার পিছনে আসলে দায়ী কারা? মুয়াবিয়া দায়ী, ইয়াজিদ দায়ী, সেনাবাহিনী দেখি না এই অন্য কেউ দায়ী, নাকি যারা ডাকছে তারা দায়ী? তো হোসেন বলছেন যে আল্লাহ হুম মাহকুম বাইনানা ওয়া বাইনা কওমিন দাউনা লিয়ানসুরুনা ফাকাতালুন, হে আল্লাহ আপনি সেই কওম এবং আমাদের মধ্যে বিচার করে দেন যারা আমাদেরকে সাহায্যের উদ্দেশ্যে ডাকছে এবং অথবা আমাদেরকে হত্যা করছে। তাহলে সাহায্যের উদ্দেশ্যে কারা ডাকছিল? কুফাবাসী ডাকছিল, এই শিয়ারা ডাকছিল। তাহলে এইটা প্রথম ছুরিকাঘাত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সন্তান, নাতিকে কিন্তু সন্তান বলা হয়, কোরআনে আছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদেরকে যে এই হাসান হোসেন হচ্ছে পৃথিবীতে আমার জান্নাতের সুগন্ধি ফুল, যারা তাদেরকে সাহায্য করার কথা বলে ডেকে নিয়ে গিয়ে হত্যা করছে, তারা কারা? এই কুফাবাসীরা, এই শিয়ারা। এই শিয়াদের হত্যাযজ্ঞের কাহিনী শুধু এখানেই না, আপনারা জানেন বিশ্বের ইতিহাসে এরপরে সবচেয়ে সেরা ট্র্যাজেডি কোনটা, বিয়োগান্তক ঘটনা কোনটা? হালাকু খানের বাগদাদ নগরী ধ্বংস। এই বাগদাদ নগরী ধ্বংস করার কথা কে বলছিল? নাসিরউদ্দিন তুসি, শিয়া। আব্বাসি উমাইয়া খেলাফতের সময় এই শিয়াদের একটা দল, যারা হচ্ছে বাতিনি ইসমাইলি শিয়া, তাদেরকে বলা হয় হাসাসিন, গুপ্তঘাতক। এরা কত যে খলিফাকে হত্যা করছে তার হিসাব নেই। এই শিয়ারা কি করছে? এই শিয়ারা মক্কা আক্রমণ করছে। মক্কা আক্রমণ করে মক্কার যে হাজরে আসওয়াদ, এটা চুরি করে নিয়ে গেছে, ব্যাংকের টুকরো টুকরো করছে। সেই টুকরোগুলো পরবর্তীতে খলিফারা উদ্ধার করে আবার নিজের জায়গায় বসাই দিয়েছেন। এই শিয়ারা মুসলিমদের হত্যা করে, তারা ওই যে জমজমকূপ, সেই জমজমকূপে লাশ ফেলে জমজমকূপকে একদম হারাই ফেলে দিয়েছিল, নিশ্চিহ্ন করে দিয়েছিল এই শিয়ারা। এই হচ্ছে শিয়াদের ঐতিহ্য। এই শিয়ারা, এই যে আমাদের সিরাজউদ্দৌলার নাম তো আমরা জানি, সিরাজউদ্দৌলার বিপক্ষে কে বিশ্বাসঘাতকতা করছিল? মির্জাফর, শিয়া। মহীশূরের টিপু সুলতান, এই টিপু সুলতানের বিপক্ষে কে বিশ্বাসঘাতকতা করছিল? মীর সাদিক, শিয়া। এই পাকিস্তান বাহিনী ৭১ যে আমাদের উপর হত্যাযজ্ঞ চালাইছে, 25শে মার্চের গণহত্যা, আমরা যেটাকে কালো রাত বলি, পাকিস্তান সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের যত লোক ছিল সবগুলোই ছিল শিয়া। এই শিয়ারা ইতিহাসে যুগে যুগে মানে মুসলিম জাতির ভিতরে ভাঙ্গন ধরাইছে। এরা যেখানেই গেছে একদম সেই জাতির যে মূল, সেই মূলটা কেটে দিয়ে একটা ভুল ব্যাখ্যা চালু করে দিচ্ছে। যেমন ইসলামের ইতিহাসে প্রথম দল শিয়া তৈরি হয়ে গেল সাহাবীদের সময়,
একদম ইসলামের মূল শিকড়টাকে ওরা ধ্বংস করে দেয়, আব্দুল্লাহ ইবনে সাবার দল। তাহলে এই যে শিয়ারা যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কি বলে, হ্যাঁ ব্যভিচারিণী বলে, তারা বলে যখন ইমাম মাহদি আসবে, হ্যাঁ যখন ইমাম মাহদি আসবে তখন কি হবে, ইমাম মাহদি তার ইমাম মাহদি, ওরা বলে ওদের ইমাম মাহদি, ইমাম মাহদি শিখে আয়েশাকে কবর থেকে তুলবে এবং তার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে হয় নাই, সে ব্যভিচারিণী, তার বিপক্ষে তাকে শাস্তি দেওয়া হবে। এই শিয়ারা এই কথাগুলো বলে। এই শিয়ারা বলে যে ইসলামের জন্য যুদ্ধ করে যারা শহীদ হয়েছে ওরা একটাও শহীদ নয়, বরং কোন শিয়া যদি বিছানায় মৃত্যুবরণ করে ওই শিয়া শহীদ। তাহলে এদের উৎপত্তি কোথায়, এরা এই ধ্বংসযজ্ঞের উৎপত্তি কোথা থেকে শুরু হলো জানেন? আচ্ছা, হোসাইন রাদিয়াল্লাহু আনহু যখন হত্যা করা হইলো তখন এরা চিন্তা ভাবনা করলো, আরে আমরা তো হোসাইনকে ডাকছিলাম, তাকে হত্যা করা হইলো, আমরা তো যাইনি এদের কাছে। তখন এরা কারবালায় গেছে, গিয়ে দেখে কি ধ্বংসযজ্ঞ অবস্থা। তখন ওখানে গিয়ে তারা তওবা করলো, ওই কারবালায় গিয়ে তারা তওবা করলো। তওবা করে তাদের নাম হওয়া গেল তাওয়াবুন। কি নাম হলো? মানে তওবাকারী। তারা এখন পণ করলো বিশ্বের ইতিহাসে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন যারা এই হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে, মানে সুন্নিরা, তাদেরকে হত্যা করেই যাব। এই যে শিয়াদের মানে যে বিশ্বাসঘাতকতার ইতিহাস, মুসলমানদের মারার যে ইতিহাস, এই তাওয়াবুনদের কাছ থেকে শুরু। ওরা নাকি তওবাকারী, এরা তওবাকারী এই জন্যে যারা আয়েশা আর তহারা, খাদিজা আর তহারা, এদের বিপক্ষে তারা বিষোদ্গার করে। এরা বলে কোরআন বিকৃত। এবং ইতিহাসে যত আলেম তাদের সাথে ঐক্য করার প্রচেষ্টা চালাইছেন, তারা দেখতে পাইছেন যে এই শিয়ারা আগে যত ভালো ছিল তার চেয়ে এখন বেশি আরো খারাপ। এই হচ্ছে শিয়া। তো না, আমেরিকার মারাটা ঠিক আছে কিনা এটা হচ্ছে বিষয়টা হচ্ছে সূরা রুম আমরা জানি, আলিফ লাম মিম গুলিবাতির রুম। রোম মানে রোম দেশ। রোমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন। তো যখন রোম বিজয় হলো, রোম বিজয় করছে কারা? খ্রিস্টানেরা। আর রোমে যারা ছিল এরা ছিল পারসিক অগ্নি পূজারী, মূর্তি পূজারী। যখন মূর্তি পূজারীদের উপরে খ্রিস্টানেরা জয়ী হইল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে খুশির খবর বললেন। তাহলে ইরানে যারা আছে এরা হচ্ছে পারসিক। আচ্ছা, তাহলে আপনারা আরেকটু ইতিহাসের দিকে যাই, সময় চলে যাচ্ছে অবশ্য। সোহরাব রুস্তমের নাম শুনছেন? আচ্ছা, শাহনামা, মহাকবি ফেরদৌসীর লেখা শাহনামা, এটা যদি কেউ পড়েন তাহলে দেখবেন যে এরা সবাই হচ্ছে অগ্নি পূজারী। এই ধর্মটার উৎপত্তি হচ্ছে জরথুস্ট্রবাদ থেকে। জরথুস্ট্রবাদদের ঈশ্বরের নাম হচ্ছে, ওদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে জেন্দাবেস্তা। এই ধর্মগ্রন্থে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে, পবিত্রতার প্রতীক হিসাবে আগুনকে বিবেচনা করা হয়। আপনারা এখন পর্যন্ত দেখবেন যে শিয়ারা এখন পর্যন্ত আগুনের উপাসনা করে। মিডিয়ায় খবরগুলো আপনারা দেখতে পারবেন, সার্চ দিলেই দেখতে পারবেন। তো এরা হচ্ছে পার্সিয়ান, মানে পারস্যিক। পারস্য বলা হয় না ইরান, পারস্য। এই যে প্রাচীন পারস্য, এই প্রাচীন পারস্যের যে অগ্নি উপাসনা, এই পারস্যিক জাতির যে জাতীয়তাবাদ, যেমন মিশরের জাতীয়তাবাদ, ওরা ফেরাউন, ওই দিকে নিয়ে যেতে চায় ওরা। বর্তমান যারা জাতীয়তাবাদী, পারস্য জাতীয়তাবাদ কেন অগ্নি পূজারী, ওই দিকে ওই জাতীয়তাবাদ ওদেরকে ওই দিকে নিয়ে যেতে চায়। তো সেই হিসেবে ওরা হচ্ছে অগ্নি পূজারী। তো যদিও তারা শিয়াদের মধ্য থেকে আবার কিছু দল আছে, যেমন গুলাদ শিয়া, রাফিজি শিয়া, ইসমাইলি শিয়া, ইসনা আশারি শিয়া। শিয়াদের দল সম্পর্কে আমি বলছি, অনেক আলোচনা করছি, 30টার মতো তাদের দল আছে। তো এই দলগুলোর মধ্যে 5-6টা দল একদম সরাসরি কাফের। তো যারা শিয়াদের শাসন ব্যবস্থায় থাকে, যেমন খোমেনি বংশ, বর্তমানে এই খোমেনি বংশটা ঐতিহাসিকভাবেই কাফের। এই খোমেনি বংশের আবার একটা ইতিহাস আছে, এগুলো অনেক আলোচনা আর কি। এই ইতিহাসটা কি, যতদিন ইমাম মাহাদি এখন গায়েব আছেন, কি আছেন? গায়েব আছেন। একটা হচ্ছে গায়েবাতে সুগরা, একটা হচ্ছে গায়েবাতে কুবরা। তো তিনি এখন বড় গায়েবে আছেন, তিনি কিয়ামতের পূর্বে আবার ওই গুহা থেকে বের হবেন, বের হয় ইমাম মাহাদি হবেন। তো যতদিন পর্যন্ত ইমাম মাহাদি বের না হচ্ছেন ততদিন পর্যন্ত খোমেনি বংশ শাসন করতেই থাকবে। এই হচ্ছে খোমেনি বংশ। খোমেনি একজন লোকের নাম না, এটা পুরো একটা বংশের নাম। তারা বংশগতভাবেই ওই রকম সাহাবী বিদ্বেষী। তো এখন তাহলে শিয়াদের মধ্যে থেকে একটা দল আছে, যেমন আচ্ছা, যে মুসলমানেরা নামাজ পড়ে না তাদের মুসলমানের পরিচয় আছে? আচ্ছা, তাহলে আমরা তাদেরকে সরাসরি কাফের বলে ডাকতে পারি কি? কাফের বলে ডাকতে পারি না। তাহলে যারা শিয়া, কিন্তু শিয়া বিশ্বাস যাদের ভিতরে যায়, তাদেরকে আমরা কাফের বলতে পারি না। যারা কাদিয়ানী ধর্ম সম্পর্কে কিছুই জানে না, আধুনিক জীবনযাপনে ব্যস্ত, তাদেরকে আমরা কাফের বলতে পারি না। কিন্তু যারা পার কাদিয়ানী তাদেরকে তো আমরা কাফের বলতে পারি। তাহলে যারা সাধারণ শিয়া ওদেরকে তো আর কাফের বলা যায় না। হয়তো তাদের আকীদাগত, যেমন জাইদি শিয়া যারা আছে, জাইদি শিয়ারা আকীদাগতভাবে একদম আহলে সুন্নাত জামাতের কাছাকাছি, ওদেরকে তো আমরা শিয়া মানেই কাফের বলতে পারি না। যখন এই অবস্থা, তখন কি হলো, সব শিয়াকে কাফের বলা যাচ্ছে না। তো যারা বিশ্বাসগতভাবে বিদআতি, যারা কুফরি, বিশ্বাসগতভাবে বিদআত মানে কুফর, তারা তো কাফের। যারা যারা আমলগতভাবে বিদআতি,
যেমন বাংলাদেশে আমলের বিদাতের সংখ্যা অনেক বেশি, তাদেরকে তো আমরা কাফের বলতে পারি না। তো যখন এই অবস্থা, যখন বিশ্বের মোড়লের সঙ্গে ইরানের যুদ্ধ হচ্ছে, তখন আমরা কোন পক্ষ নেব? ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যখন এই যে পারসিক অগ্নিপূজারী কাফের খ্রিস্টানদের যুদ্ধ হবে, তখন আমরা আল্লাহর কাছে এই বলে দোয়া করব, কি বলে দোয়া করব? যে আল্লাহ এক কুকুর দিয়ে আরেক কুকুরের উপর লেলিয়ে দিয়েছেন, এটা আমরা চাইবো। তবে রাজনৈতিক স্ট্র্যাটেজি অনুসারে, রাজনৈতিক এটা এর আবার ভূ রাজনীতির ক্ষেত্রে চলে গেলাম, পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এই ক্ষেত্রে কি হবে? যদি ইরানের পতন হয়, ইরান কিন্তু তার যে পারসিক ধ্যান ধারণা, জাতীয়তাবাদ, এই ধ্যান ধারণা পুরো মধ্যপ্রাচ্যে দিতে চায়। মানে ইসরায়েল যেমন মধ্যপ্রাচ্য দখল করতে চায়, প্রমিস ল্যান্ড মুসা আলাইহিস সালামের, ইরানও চায় তার পারসিক চিন্তা ভাবনা পুরো মধ্যপ্রাচ্য তারা দখল করে নেবে। দুই দল দুইটা চায়। কিন্তু ইরানের যদি পতন হয়, তাহলে যেহেতু তারা একক শক্তি, এই একক শক্তির পতন হলে অন্যান্য যে শক্তিগুলো আছে মধ্যপ্রাচ্যের মুসলিম শক্তিগুলো, এগুলো পতন হওয়ার সম্ভাবনার খুব কাছাকাছি চলে আসে। এই জন্য পলিটিক্যাল স্ট্র্যাটেজি, যেমন সৌদির বর্তমান অবস্থান দেখেন, আজকের নিউজ, সৌদি আরবকে ইরান ধন্যবাদ জানাইছে কেন? তারা নিরপেক্ষ আছে, তারা আমেরিকার পক্ষ নেয় নাই, ইসরায়েলের পক্ষ নেয় নাই, এবং তারা যে বোমগুলা তাদের উপর দিয়ে আসছে সেগুলো তারা যাইতেও দেয়নি। এইটা হচ্ছে নিরপেক্ষ অবস্থান। সৌদি এই অবস্থানে এখন পর্যন্ত আছে। তো রাজনৈতিক স্ট্র্যাটেজি অনুসারে আমরা দেখলাম সৌদি আরবও বলতেছে না, আমরা ইরানের যুদ্ধ চাই না, কারণ ইরানের যদি পতন হয়, আমরা শিয়াকে মতবাদগুলোকে খণ্ডন করতে পারবো তাদের থেকে, যেমন তারা পারমাণবিক অস্ত্র ক্ষমতা সম্পন্ন নয়, তো সৌদি আরবও পারমাণবিক অস্ত্র ক্ষমতা সম্পন্ন নয়, তো আমরা সমানে সমানে আসি, তাদেরকে আমরা মতবাদ দিয়ে খণ্ডন করতে পারবো। আল্লাহর খেলার দিকেই আমরা যাচ্ছি। তো সেই হিসাবে আমরা আমেরিকার কিংবা ইসরায়েলের পক্ষ নেব না। এই হচ্ছে বর্তমান রাজনৈতিক স্ট্র্যাটেজি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে যে মূলনীতিগুলো, এগুলো অনুসরণ করে আমাদেরকে শুদ্ধ মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন।